নিয়ামত পেয়ে যাবে কিন্তু পূর্ণতা পাবে না, কারণ ওই জান্নাতের ভেতরে স্বামীকে পায় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দি আমার তুমি কি চাও, তুমি কি খুঁজতে চাও? আল্লাহকে ডাক দিয়ে বলবো, গো আল্লাহ তুমি তো সব কিছুই জানো রে আল্লাহ, আমার স্বামী কোথায়? জীবনে দুনিয়ার বুকে মাথার ঘাম পায়ে ফেলেছে, কতই না কষ্ট করেছে, আজকে আমি ওই স্বামীকে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, সে তো অমক অমক কবিরা গুনাহের কারণে জাহান্নামে। ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামে চলে যাও। স্ত্রী যখন জাহান্নামের ভেতরে চলে যাবে, আমলনামার খাতাটা আল্লাহ হাতে দিয়ে বলবে, এইটা নিয়ে যাও, নইলে তোমাকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। স্ত্রী বলবে, রাখো তোমার আমলনামা, আমি জাহান্নামেই যেতে চাই। জাহান্নামে গিয়ে খুঁজতে 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 একটা পর্যায়ে স্ত্রীকে পেয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিয়ে বলবে, মালিক তুমি না বলেছো জান্নাতে যে একবার প্রবেশ করবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সে একবার যেই প্রবেশ করবে ওর সকল কামনা চাহিদা বাসনা সব কিছুই পূরণ করে দেবে আল্লাহ। অতএব আমি একবার প্রবেশ করেছি, আমি কি কবিরা গুনাহ আমার স্ত্রী করেছে আর কি করে নাই ওইটা আমি শুনতে চাই না রে আল্লাহ। আমার স্বামীকে এই মুহূর্তে যদি জান্নাতে দাও তো দাও, আর নইলে কোরআন থেকে তোমার আয়াতটা কেটে বাদ দাও। আল্লাহ কি স্ত্রীর ফরিয়াদ শুনবে নাকি আয়াত বাদ দিবে? ফরিয়াদ শুনবে। আল্লাহ ডাক দেবে, স্ত্রী আমার তোমার স্বামীর জন্য এরকম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান 10টা জান্নাত আমি তোমার স্বামীর জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, সবকিছুই সম্পদ। কেন দামি সম্পদ নেককার স্ত্রী? যখন আপনি দুনিয়ার প্লাবনে পানিতে ভাসছেন একটানা 3 দিন, সামনে একটা কলা গাছ হোক অথবা একটা তক্তা হোক, একটা কচুরি পানা, ওই মুহূর্তে ওটা আপনার দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। কিন্তু দুনিয়ার পানি, জাহান্নামের আগুন, এটা কখনো এক হতে পারে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, একবার স্পর্শ করবে চামড়ায়, ত্বকে, কলিজা পর্যন্ত মুহূর্তের ভেতরে সারকার হয়ে যাবে। সেই মুহূর্তে যার ওয়াসিলা করে আল্লাহ জান্নাত দান করবে, সে হচ্ছে নেককার স্ত্রী। কোরআনের দাওয়াত নিয়ে প্রথমে আল্লাহ রাসূল কার কাছে গিয়েছেন? খাদিজাতুল কুবরা। ইন্তেকাল করলেন, কবরের পাশে রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবা চলে যাও, আমি আমার স্ত্রীর সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। মৃত মানুষ কবরে দাফন করা হয়েছে, তার সাথে কি পার্সোনাল কথা বলবে? কি কথা সেটা শুনবেন না? কথা বলেন। তাহলে প্রথমে দাওয়াত নিয়ে আজকে স্ত্রীর কাছে যাবেন তো ইনশাআল্লাহ? যাই প্রথমে সালামটা দিবেন। কারা কারা সালামটা দিবেন না? হাত তোলেন তো। মাস ওই একজনে সালাম দেবে না, ঝুলে বা ভুলে হাত তুলে ফেলেছেন। আল্লাহ বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দান আমলের নিয়াতে যখন ভুল কিছু করে, ওটা সংযোজন বিয়োজন করে আমি অ্যাকসেপ্ট করে নেই। সুবহানাল্লাহ বলেন। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিন যখন পাক্কা নিয়াত করে। আজকে গিয়ে সালামটা দিবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন, আসসালামু আলাইকুম। এবার আপনারা আমার সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে, ভাবিকে, কাকিকে গিয়ে আজকে সালামটা দিবেন তো ইনশাআল্লাহ? কিন্তু যুবকেরা সালাম দেয় না। স্বামী এমন ভাবে গোপাল বিড়ি, আকিস বিড়ি টানতে টানতে ঘরে প্রবেশ করে, মা বোনেরা বলবেন, হুজুর আপনি তো সামনে না, আপনাকে কিভাবে বলবো? এমন ভাবে ধোয়া ছাড়তে ছাড়তে ঘরের ভেতরে ঢোকে, আমি কনফিউশনে পড়ে যাই, এটা আমার স্বামী ঢুকলো নাকি ইটের ভাটা। ঠিক কিনা বলেন? আবার যুবকেরা, স্ত্রী যাদের নাই, ওরা সালাম দেয় বিয়ান সাহেবকে, আবার গান গায়, কেমন আছেন বিয়ান সাহেব। কথা বলো, বুকে বড় জ্বালা। এই তো হয়েছে, পুরো বলা যাবে না, তাহলে আবার কাটিং করে আমাকে মানুষ তাহেরি বানিয়ে ফেলবে, ঠিক না? আরে জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা, নাউজুবিল্লাহ বলে। ওইখানের একটা সালাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি যদি স্ত্রীকে একটা সালাম দেন, পিতামাতাকে সালাম দেন, আমার আল্লাহর নবী বলেন, ওই এক সালাম তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যেই সালাম দিয়ে মুসাফা করবেন, আল্লাহর নবী বলে, যদি কোনো স্বামী স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করে, হাতটা একটু আস্তে করে চাপ দেয়, ওই হাত দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ কয়। এবং স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসে, যতগুলি দাঁত স্বামী দেখতে পাবে, সব দাঁতের বিনিময়ে একটা করে নফল হজের সওয়াব দিবেন কে? একটু জোরে বলেন কে? আবার আপনি 3 জায়গায় মিথ্যা বলবেন, সেখানেও সওয়াব দিবেন কে? আল্লাহ রাসূল বলে, যেই নারী মিথ্যা কথা বলতে শিখে নেয়, ও যেন বিয়ে না বসে। আবার যেই পুরুষ মিথ্যা বলতে শিখে নেয়, ও যেন বিয়ে না করে। মা বোনদেরকে শিক্ষা দিয়ে যায়
যুবক আপনাকে বলবে, চাচা আপনাকে জিজ্ঞাসা করবে যে বিয়ের আগে তুমি কয়জনের সাথে রিলেশনে আসছো, কয়জনের সাথে সম্পর্কে জড়িয়েছো, আপনি বলবেন আল্লাহর কসম করে বলি, রাসূলের শপথ নিয়ে বলি, আমার জান বিদ্যা বুদ্ধির কসম করে বলি, আই এম পিওর অ্যান্ড সলিড। ঠিক কি না? আল্লাহ রাসূল বলে কিসবুর রাজুলি ইমরাতুন, স্ত্রীর সাথে মিথ্যা বলবা এটা সুন্নাত। ফোন কিনেছেন 5,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড, গিয়ে বলবেন নতুন, কেবল শোরুমে থেকে নিয়ে আসছে 29,000 টাকা দিয়ে, সুন্নাত। তবে ধরা খাইলে কিন্তু বিপদ। চুরি করা ভালো যদি সামলায় থাকা যায়, নকল করা ভালো যদি ধরা না খাওয়া যায়, ঠিক না? সারা রাত ওয়াজ শুনে গিয়ে বোর প্রশংসা করতেছে যে আব্দুল্লাহ মামুন বলেছে যে ভুয়া প্রশংসা করবে, এটাও সুন্নাত। ও গিয়ে বলছে যে তরকারিটা জবেদার মা এত সুন্দর হয়েছে, 9 বছর এরকম তরকারি আমি কোনোদিন খাইনি আমার বয়সে। এখন স্ত্রী বলছে তরকারি খারাপ নিয়ে আমি 3-4 দিন তোমার হাতে মার খাইছি, 2টা ছেলে মেয়ের মা হয়েছি, কাপড় চোপড় যা কিছু আছে ব্যাগ ভরে গুছিয়ে নিয়ে বলে সকালে প্রথম ট্রেনে আমি খুলনায় চলে যাব বাবার বাড়ি, তোমার সংসার শেষ। বলে আব্দুল্লাহ মামুন বললো একটা, তুমি অর্থ করতেছো আর একটা। বলে না, আব্দুল্লাহ মামুন ঠিকই বলেছে, 4-5 দিন পর্যন্ত মার খাইছি, তরকারি খারাপ হয়েছে, আজকে পাশের বাড়ির ভাবির তরকারি ধার করে এনে তোমার জন্য রেখেছি, আজকে তরকারি এত ভালো হয়েছে, ওই ভাবি আর তরকারি থাকলো, আমি আমার মতো গেলাম। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আজকের থেকে না, আস্তে আস্তে। ঠিক আছে তো যুবক? ভুয়া প্রশংসা করবেন, ধরা খাবেন না। 5 কেজি আপেল নিয়ে ফেরার মতো খুশি হবে একটু প্রশংসা করলে। মেয়েরা পরকীয়া কেন করে? একটু ভুয়া প্রশংসার অভাবে। কথা বলে না? কথা বলেন। আপনি ইউনিক প্রতিদিন এক একটা রকম ভ্যাস দিয়ে আপনি প্রশংসা করবেন, গিয়ে প্রথমে বলবেন জবেদার মা এত সুন্দর কণ্ঠ ভয়েস আল্লাহ তোমাকে দান করেছে, আমার মনে হয় যে জান্নাতি হুর গেলমান, তুমি যখন দিনের বেলা আমাকে ফোন করে হ্যালো বলো, আমার মনে হয় সব মায়া আল্লাহ তোমার কণ্ঠের ভেতরে দিয়েছে, আমার শরীরটা সকল পেরেশানির থেকে ফ্রেশ হয়ে যায়, এত সুন্দর একটা কণ্ঠ আল্লাহ তোমাকে নিজ হাতে বানাইছে, যদিও মূলত ভয়েসটা তল্লাবাসের মতো হয়। এরপরেও আপনি প্রশংসা করবেন, সওয়াব দিবেন কে? জোরে বলেন। আর জবেদার মা তোমার এত সুন্দর চেহারা, আমি যতবার দেখি ততবার নতুন করে প্রেমে পড়ি। ভার্সিটিতে পড়েছি, নার্সারিতে পড়েছি, প্রাইমারিতে পড়েছি, মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে, বিমানবন্দরে গিয়েছি, এয়ারপোর্টে গিয়েছি, আমি অনেক বড় বড় মার্কেটে গিয়েছি, রাস্তায় গিয়েছি, বাড়িতে গিয়েছি, গাড়িতে চড়েছি, কিন্তু এত সুন্দর ইউনিক মায়াময় চেহারা দেখি নাই যেখানে তাকালে আমি না খেয়ে 3-4 রক্ত পার করে দিতে পারি। এত সুন্দর একটা মায়াবী চেহারা আল্লাহ তোমাকে দিয়েছে, যদিও দেখতে ডাইনোসরের মতো। এরপরে প্রশংসা করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ রাসূল বলে স্বামী যদি ঘুমিয়ে যায়, কোন স্ত্রী যদি স্বামীর কপালে চুম্বন করে, আল্লাহ রাসূল বলে ওই চুম্বনটা যদি স্বামী অনুভব করতে পারে, ওই স্ত্রীর জীবনের পেছনে সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমাদের স্ত্রীরা, ভাবিরা, মা চাচিরা তো এই সুন্নাত খুঁজতে চেষ্টা করে না, স্বামী ঘুমিয়ে গেলেই খুঁজতে শুরু করে প্যান্টের পকেট আর মানি ব্যাগ। মানি ব্যাগ হারাইছে, নাহলে এত বড় ভয়েস কিন্তু আসতো না। কার কার মানি ব্যাগ হারাইছে হাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে ওই স্ত্রী পৃথিবীর বুকে সবচাইতে দামি যে স্বামীকে দিনের দিকে ইনভাইট করে, ঠিক কিনা বলেন? ভুয়া প্রশংসা করবেন, এইটাও সুন্নাত। কিসবুল হারব, যুদ্ধক্ষেত্রে লিসলিহা বাইনান নাস, 2টি দলকে কম্প্রোমাইজ করিয়ে দেওয়ার জন্য আপনি মিথ্যার আশ্রয় নেবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এরকম করে 39 জনকে দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল কি করলেন? 40 নম্বরে ওমর যাচ্ছে তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, ডাক দিয়ে বলে ইয়া রাসূল আপনাকে আমি মারার জন্য আসতেছি। সামনে দিয়ে সাহাবা আজমাইন বলে ও রাসূল আপনাকে এতদিন আমরা সেফটি দিয়ে রেখেছি, ওমর আসতেছে তরবারি হাতে, আপনি এখান থেকে পালিয়ে যান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ও সাহাবীরা, গত রাতে আমি দোয়া করেছি 2 জন ব্যক্তির জন্য, একজন আবু জাহেল, একজন ওমর। আমি আল্লাহকে বলেছি মালিক এই 40তম নম্বরে যে ইসলাম গ্রহণ করবে এই 2 জন ব্যক্তির একজনকে কবুল করেন। আল্লাহর রাসূল বলে আমার দোয়া নামক তীর আল্লাহ ওমরের বুকের জন্য কবুল করেছে, সামনে দিয়ে পথ করে দাও, রাস্তা করে দাও। ওমর এসে তরবারিটা নিয়ে মাটিতে আঘাত করলেন, ডাক দিয়ে বলে ওগো রাসূল আলাসনা আলাল হক জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ। ওগো রাসূল আমার, আপনি যে কোরআন নিয়ে এসেছেন, যে আল্লাহর রাসূল আপনি, ওই কোরআন এবং আপনি রাসূলের উপর ঈমান গ্রহণ করে আমি এখানে এসেছি। এটাই বলে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূলকে যে একবার ধরতেন হাত আর কোনোভাবেই ছাড়তে চাইতেন না। আল্লাহর রাসূল যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে ঘ্রাণ 2-4 দিনের ভেতরে আর যাইতো না। জান্নাতি ঘ্রাণ মানুষ দুনিয়ার থেকে পেয়েছে। আল্লাহর রাসূলকে ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ওই তায়েফের ময়দানে কতই না কষ্ট দিয়েছি গো রাসূল,
আপনি ওই কষ্টকে মনে রাখবেন না, আমাকে মাফ করে দেন এবং আপনি আমাকে মাফ করে কালেমা পড়িয়ে দেন। কিয়ামত দিবসে দুনিয়ায় যেভাবে একসাথে আছে ওইভাবেই এক থাকতে চাই। আল্লাহর রাসূলকে বলে কালে আলাসনা আলাল হক, আল্লাহর রাসূল বলে অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু ওমর এই কালেমাটা একটু গোপন রেখো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে কেন গোপন রাখবো? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কথায় তর্ক করে ফেলেছে, কেন গোপন রাখবো? এটা কি সত্য না? বলে হ্যাঁ সত্য। তো যদি সত্যই হয় তা কিসের গোপন? আজ থেকে প্রকাশ্যে দিব লাগে এই সমাজে আমি ওমর এই কালেমার দাওয়াত নিয়ে প্রচার করতে শুরু করব। আজকে যুবকেরাও তাফসিরের দিকে ধাবিত হয়েছে, কিন্তু আরেক শ্রেণী ভুল করে কি করে? হালাল প্রেম করতে শুরু করে। আছে না? সারা রাত প্রেম করে। এই যে আছে দেখেন, ভোল্টেজ শুনে বোঝাই যাচ্ছে যে আসামি কারা। রাজার কাছে তার একজন প্রজা বলছে যে তুলো চুরি হয়েছে, তুলা তুলা, আমি চোর ধরে দিব। বলে কিভাবে? আপনি একটা প্যান্ডেল করেন, মঞ্চ করেন, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে তুলা চোর আমি কি ধরবো, চোরের তো মাথায় তুলা এখনো লাগানোই রয়েছে, যে চুরি করেছে দ্রুত মাথায় হাত দিছে, অথচ চুরি হয়েছে তো এক সপ্তাহ আগে, সাথে সাথে তাকে ধরে ফেলেছে। এই জন্য আপনার ভোল্টেজে বোঝা যাচ্ছে যে এই আসামি কারা। ঠিক কিনা বলেন? আবার কয় ঠিক, আবার কয় ঠিক। যুবক প্রেম করে ফেসবুকে, ছেলে হয়ে ছেলের সাথে প্রেম করে, মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম করে। আছে না নাই? 6 মাস প্রেম করেছে, কালকে 14ই ফেব্রুয়ারি চলো বগুড়ায় দেখা করি, কালকে বিয়ে করব কাজী অফিসে। যুবকেরা কম্বলের নিচে বসে এই কাজ করে। এখন ও তো জানে যে আমি ছেলে না মেয়ে, এখন বলছে ঠিক আছে রুবেল আমি দেখা করতে পারবো না। তা কেন? বিয়েও করতে পারবো না কেন? আমি কিন্তু মূলত বিবাহিতা মেয়ে, আমাকে বিয়ে করবা? ঠিক আছে, খাদিজাকে তো রাসূল নিয়েছিলেন বিবাহিত অবস্থায়, না একটা সুন্নাত আদায় হলো, চলো বগুড়ায় কালকে। প্রথম দেখা আমাদের, চ্যাট করছে কম্বলের নিচে। এবার বলে আমি কিন্তু শুধু বিবাহিতা না, আমার একটা মেয়েও আছে। ঠিক আছে আমি ওটারও দায়িত্ব নিব। আমার শুধু মেয়ে না, মেয়ে জামাইও আছে। বলে ঠিক আছে মেয়ে জামাই শুদ্ধ টানবো, বুঝেন নাই? তারপরেও বিয়ে করবো, কারণ আমার হালাল প্রেম। হুজুরের কাছে দোয়াও নাই আবার হালাল প্রেমের জন্যে। এবার বলছে মূলত আমার বাবা বলেছিলাম ম্যাজিস্ট্রেট, আসলে এটা সঠিক না, উনি বগুড়া শহরে রিক্সা চালায়, তো সমস্যা কিছু তো হালাল নিজে ইনকাম করে, সমস্যা নাই, আমি তারপরেও তোমাকে নিব। আর মূলত আমি কিন্তু প্রাইমারি শিক্ষক না, পাশের বাড়ির কাজের বুয়া, তারপরেও আমি তোমাকে নেব, সমস্যা নেই, তুমি আসো। মূলত আমাকে ক্ষমাও করো, দোয়া করো। সত্য বলতে আমি কিন্তু মেয়ে না, আমি একটা ছেলে। আছে না নেই বলেন? কথা বলেন আছে। এবার আবার চুপ মেরে গেছে। এরকম করতে করতে 6 মাস 9 মাস পরীক্ষায় ফেল পর্যন্ত করে। আছে না? আরেক দল কি করছে, দেখা করতে চলেও গেছে, গিয়ে ওই বক্সের ওইখানে মেয়ে বসে আছে, মেয়ের মতো সেজে ফোন একটা হাতে নিয়ে কাছাকাছি গিয়ে রুবেল মিস কল দিছে। বলে আমার গার্লফ্রেন্ড না, ওটা কি বলে? গার্লফ্রেন্ড। আমি তো ইংরেজি একটু কম বুঝি, ভুল হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ডের নাম্বার তোমার কাছে কেন? বলে তো তুমি তো প্রেম আমার সাথেই করেছো। তা বলে তো আমি তোমার সাথে করেছো, তো তোমার সাথে কি আমার বিয়ে করা সম্ভব নাকি? তুমিও পুরুষ আমিও পুরুষ। বলে না তারপরেও আমি বিয়ে করব, কারণ প্রেম করেছে, কোনো বিয়ে করো। কয় হয় না কেন? বলে হয় না কোনোভাবে। কেন হয় না? তোমারও যা আমারও তাই, হয় কেমনে? কথা বলে এইগুলো করবে, অথচ সঠিক ইসলামের পথে এসে যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহ নেককারিনী স্ত্রী কিন্তু ওর জীবনে আল্লাহ কোনভাবে কিভাবে মিলিয়ে দিবে যেটা ও কল্পনাও করে নাই, প্রত্যাশারও অনেক বাইরে। ঠিক কিনা জোরে বলেন? এরকম একজন যুবক ছিল ওমর। আমরা ওমরের অনুসারী হতে চাই তো ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আছে 39 জন, আমি ওমর 40 জন। আল্লাহ রাসূল বলে তাহলে কি করবা ওমর? এবার বলে সামনে একদিকে হামজা, একদিকে আপনি মুহাম্মদ, পেছনে 20 জন করে 2টা সিরিয়াল করলেন, আর তরবারি ঘাড়ের উপরে নিয়ে ঘুরে ঘুরে পাহারাদারি করতেছেন। আর বলে কাবার চত্বরে চলেন ইয়া রাসূলুল্লাহ। এবার কাবার চত্বরে গিয়ে কাবার ভেতরে বসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের ইসলাম বিদ্বেষী বড় বড় শক্তির পিলার। ওরা ওইখানে বসে স্বৈরাচারী করছে, কিভাবে ইসলামকে বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। এমন তো অবস্থায় ওমর ওইখানে গিয়ে বলে নারায়ে তাকবীর। পেছনে 40 জন বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে বলে আপনারা জোরে উচ্চারণ করবেন, কারণ আপনার এই ওমরের কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে আমার ওমরের তরবারিকে উপেক্ষা করে আপনাদের 40 জনকে কেউ আঘাত করতে পারবে না। কাবা ঘরের ভেতরে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এই ওমর আর হামজাকে দেখে তাদের কি কলিজায় আর পানি আছে? কলিজায় পানি আছে? তারা বলতে শুরু করেছে সামনে আজকে হামজা, আরেকদিকে ওমর। এ তো দেখি রাজাকার ঘ্রাণ আসতেছে। ঠিক কিনা বলেন? এই যে কালেমার দাওয়াত যুবকেরা শুরু করেছে, এই কালেমার দাওয়াত হয়তো আর কোনোদিন স্টপ করা যাবে না। যদি আমরা বাধা উপেক্ষা করে এদেরকে মারতে যাই, আমরা আবু জাহেল, সবাই শোনে মুহাম্মাদের কথা, আমি আবু জাহেল খাবো জুতা। কি করা যায় তাহলে? এই কালেমার দাওয়াত যদি স্টপ করতে হয়, আমাদেরকে হুজুর দিয়ে হুজুরকে মারতে হবে।
কি করতে হবে? সরাসরি যদি মোহাম্মদকে অ্যাটাক করা হয়, আইন পাশ করা হয়, অন্য দল জনপ্রিয়তা তার বিপক্ষে চলে যেতে পারে, তাহলে কি করতে হবে? মোহাম্মদকে হত্যা করতে গেলে আরেকজন হুজুর দিয়ে বহাস করাতে হবে, প্রশ্ন করবে, যেখানে ভুল করবে ওই ভুলজনক অপরাধের কারণে তাকে মারতে হবে। কত সুন্দর বুদ্ধি! আর এই বুদ্ধির বিপক্ষে আল্লাহ বলে, কোরআনের সাথে যারা লেগে থাকে 50,000 বছর পূর্বেই ওর এগেনস্টে আমার কি কৌশল অবলম্বন করা লাগে আমি সেটা করে আমার রহমতের খাতায় লিখে রাখি। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? ওমর দাওয়াতি কাজ শুরু করে দিলেন। রাসূলের দলে আছে মাত্র কয়জন? মুখস্থ করতে হবে, কয়জন? 40 জন। আবু জাহেলের আছে কয় হাজার? 60,000। কয় হাজার? একদিকে 40,000 আর একদিকে 60,000। এই 60,000-এর 10 জন নেতা কোনো বর্ণনায় 12 জন। এই 12 জন নেতা চলে গিয়েছে মদিনার বুকে কোরআনের দাওয়াত স্টপ করার জন্য। ওই মদিনার বুকে একজন ইহুদিদের সবচাইতে বড় হুজুর ছিল, বড় লিডার ছিল। সেই হুজুরের নাম হচ্ছে কাব বিন মালিক, কেউ বলেছেন হাবিব বিন মালিক। এই মালিক ছিলেন তাওরাত নামক কিতাবের হাফেজ, জাব্বুর, ইনজিল, বেদ, বাইবেদ সকল কিতাবের হাফেজ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ সকল কিতাবের হাফেজ। ইহুদিদের সবচাইতে বড় ধর্মগুরু ছিলেন। তার কাছে গিয়ে বলছেন, হুজুর আমাদের ওইখানে একজন নবীর আবির্ভাব হয়েছে, মোহাম্মদ নাম, কারো কোনো কথা শোনে না, নারী দিতে চেয়েছি শুনে না, গাড়ি দিতে চেয়েছি, বাড়ি দিতে চেয়েছি, কোনো কিছুতে সে রাজি হয় না। তাহলে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। ডাক দিয়ে বলে, আমি হত্যা করে দিব। কিভাবে? বলে, আপনি প্রশ্ন করবেন, বহাস করবেন, সে যদি কোথাও ভুল করে আপনাকে স্বর্ণের টাকা 7 বস্তা আমরা উপহার দিব। অগ্রিম দিলাম 4 বস্তা, বাকি আছে 3 বস্তা, ওটা কাজের শেষে দিব। কয় বস্তা স্বর্ণের টাকা? 7 বস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাবিব বিন মালিক বলছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি চলে যাব। তুমি একটা প্যান্ডেল করবে যেখানে 72,000 বসতে পারে, তোমার দলে থাকবে 60,000, আমি হাবিব বিন মালিকের থাকবে 12,000, এবং মুহাম্মাদের দলে কেউ থাকবে না, শুধু থাকবে একা। সামনে থাকবে 72,000, মঞ্চে থাকবে মুহাম্মদ, হাবিব বিন মালিক আর আবু জাহেল। আমি 3টি প্রশ্ন তাকে করব। মুহাম্মদকে একটা প্রশ্ন করব শরীয়তি প্রশ্ন, আরেকটি প্রশ্ন করব মারিফাতি প্রশ্ন, আরেকটি করব আধ্যাত্মিক প্রশ্ন। এই 3টি প্রশ্ন করব। মুহাম্মদকে 3টা ধর্মগ্রন্থ থেকে 3টা প্রশ্ন করব। ওহির জ্ঞান ব্যতীত উত্তর দেওয়া সম্ভব নয়। যদি ভুল করে ফেলে সঙ্গে সঙ্গে আমার 12,000-এর এক হাতে থাকবে লাঠি, এক হাতে থাকবে তরবারি। ওই 12,000-এর লাঠি আর তরবারির আঘাত একবারেই মুহাম্মাদের পিঠের উপর পড়বে, সে মরবে। তুমি কোনো চিন্তা করো না। হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে 4 বস্তা স্বর্ণের টাকা অগ্রিম করেছে, বাকি 3 বস্তা কাজের শেষে দিবে। এই টাকাটা বউয়ের থেকে ধার নিয়ে এই আয়োজন করেছে। সামনে আছে হাবিব বিন মালিক। 14 রবিউল আউয়াল। দিনটা কত? দিন কত? 14 রবিউল। একটু কথা বলেন, কত রবিউল আউয়াল? 14 রবিউল আউয়াল। আল্লাহর নবীকে হত্যা করার জন্য এসেছে হাবিব বিন মালিক 12,000 সেনাবাহিনী নিয়ে। কয় হাজার? 12,000। হাবিব বিন মালিকের 12,000, আবু জাহেলের 60,000, মুহাম্মাদের আছে মাত্র 40 জন। কিন্তু কেউ ময়দানে আসতে পারবে না, আসতে হবে একজন শুধু মুহাম্মাদের। এবার হাবিব বিন মালিকের কথা মতো আবু জাহেল এরকম একটা প্যান্ডেল করেছে। সেই প্যান্ডেলের ভেতরে আবু জাহেলের 60,000 উপস্থিত হয়েছে, হাবিব বিন মালিকের 12,000 উপস্থিত হয়েছে। আর স্বর্ণের একটা চেয়ার এইখানে তৈরি করেছে, আরেকটি রৌপ্যের চেয়ার। তার ধারণা ছিল স্বর্ণের চেয়ারে বসে থাকবে হাবিব বিন মালিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর রৌপ্যের চেয়ারে থাকবে আবু জাহেল নিজেই। ওই মঞ্চে আর কোনো চেয়ার নাই, মুহাম্মদকে দাঁড় করিয়ে প্রশ্ন করে ওকে অপমান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যারা অ্যাডজাস্ট হয়ে যায় তারা কি কখনো অপমান হয়? কথা বলেন, অপমান হয়? তাদের সম্মান রক্ষণাবেক্ষণ করেন কে? সেই আল্লাহ বলছেন, আবু জাহেল, মুহাম্মদ তোমার কোনো চিন্তা নাই। একটা চিরকুট মুহাম্মাদের কাছে পাঠিয়েছেন। ওমর ওই চিরকুটটা তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন কাফেরদের থেকে আমি আপনাকে রক্ষণাবেক্ষণ করেছি, পাহারাদারি করেছি। আজকে 72,000 মানুষ সামনে বসে আছে। ওই প্যান্ডেলে স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক, রৌপ্যের চেয়ারে আবু জাহেল। আপনার ওইখানে একা গিয়ে বহাস করতে হবে, সাথে কেউ থাকতে পারবে না। অতএব চলুন আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। হয়তো 72,000-এর এগেনস্টে আমরা 40 জন কিছুই করতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওগো ওমর, ভয় পেও না, সাহস হারিও না রে ওমর, কোনো চিন্তা করো না রে ওমর। আল্লাহ যার পক্ষে আমাকে কালেমার দাওয়াত দিতে দুনিয়াতে পাঠিয়ে আমাকে একা ছেড়ে দেয় নাই। জি জি অবশ্যই একটু জিকির হবে, লা ইলাহা। প্রোগ্রাম থাকলে যান, দোয়া করবেন আর দেখা হবে বগুড়াতে, আসলে বেড়াতে যাবেন খুলনায়।
লা ইলাহা, যদি জুড়াইতে চাও মরণ জ্বালা গাও গাও মুহাম্মদ সাল্লি আলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই রে ওমর। এইমাত্র জিবরিল ডাক দিয়ে বলেছেন, ওরে ওমর, ও রাসূল, বাতিলের বিরুদ্ধে ময়দানে নামি আমি আল্লাহকে তোমাকে ছেড়ে দেয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইয়াসিমুকা মিনান নাস, সকল মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। যদি কাফেরদের ভয়ে বাতিলের চক্রান্ত পড়ে তুমি যদি দাওয়াতি কাজ কম বেশি করো, সংযোজন বিয়োজন করো, তাহলে কিন্তু তুমি রিসালাতের দায়িত্ব পূর্ণতায় পৌঁছাইতে পারবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর ভেঙে পড়ো না, প্রজ্ঞা কাজে লাগাও, আল্লাহ আমাকে সাথে হিসেবে সংরক্ষণ করবে, কোনো চিন্তা নাই রে ওমর। ওমরের চোখ থেকে পানি মুছে ফেলে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করতে পারি? বলে, তোমার সাথে আছে কতজন? বলে 39 জন। বলে, আমার ওইখানে যাওয়ার কতজন? বলে, একজন, আপনি মুহাম্মদ ছাড়া কেউ যেতে পারবে না। এবার বলে, কোনো সমস্যা নাই, তুমি 40 জন নিয়ে ওই ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কি হিকমাওয়ালা নবী! আল্লাহ রাসূল বলছেন, ওরে ওমর, 40 জন 2 জন করে তোমরা 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। এই ক্যামেরাম্যানের কাছে 2 জন, ওই খুঁটির কাছে 2 জন, পেছনে দাঁড়ানো চাদরওয়ালা ভাইয়ের ওইখানে 2 জন, এরকম করে 20 জন, 40 জন 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। ময়দানের ওই মঞ্চে যদি কোনো উল্টাপাল্টা রায় আমার নামে জাস্টিস ঘোষণা করে দেয়, তোমরা 40 জন 20 জায়গা থেকে হাত উঁচু করে বলবে, এই রায় আমরা মানি না, এই রায় বদল করতে হবে। মঞ্চে যারা থাকবে ওরা চিন্তা করবে, 72,000 জনমত আমাদের বিপক্ষে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। এইখান থেকে মাঝখান থেকে যদি আপনারা 15 জন লোক 15 জায়গা থেকে হাত উঁচু করে বলেন যে হুজুর মাহফিল বন্ধ করেন, আমি তো মনে করবো সবাই আমার বিপক্ষে গেছে, ঠিক না? দেখুন হিকমা কিভাবে আল্লাহ রাসূল কাজে লাগাচ্ছেন। ওমর ডাক দিয়ে বলে, ওগো রাসূল, যদি পরিচয় পেয়ে যায় তাহলে তো পিঠের হাড় একটাও থাকবে না। 72,000 আর মাত্র কয়জন? মারামারি লাগবে না, দৌড় দিয়ে একবার চলে গেলেই শরীরের উপর দিয়ে শেষ। এখানেও আল্লাহ রাসূল হিকমা পাঠিয়ে দিয়েছেন, হিকমাটি শুনবেন না ভাগবেন। কষ্ট হচ্ছে? প্রশ্ন কয়টা হবে? 3টা। শরীয়তি প্রশ্ন, মারিফাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। স্বর্ণের চেয়ার আছে হাবিব বিন মালিক, রূপের চেয়ার আছে আবু জাহেল। স্যারের নাম কি? আবু জাহেল। স্যারের নাম কি? আবু জাহেল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর কোনো চিন্তা নাই, তুমি চলে যাও। একটা বুদ্ধি আল্লাহর রাসূল দিয়ে দিয়েছেন, একটা হিকমা শিখিয়ে দিয়েছেন। দেখবেন কিছু কিছু এলাকায় কিছু যুবক থাকে, বিয়ে হচ্ছে, একজন যুবক বন্ধু গাড়ির থেকে নেমে বলে, দোস্ত চল আমরা বিয়ে খাইয়ে আসি। এখন এই বন্ধু বলছে যে বিয়ে যে খাইতে যাব, দোস্ত আমরা তো দাওয়াত দেয় নাই। এখন এই বন্ধু বলছে, তোর দাওয়াত লাগবে কিসের জন্য? তুই তো আমার সাথে যাচ্ছিস, চল। তা বলে, ঠিক আছে চল। ওই গেট পর্যন্ত যাই, এই বন্ধু বলছে, দোস্ত দাওয়াত কিন্তু মূলত আমারও দেয় নাই। প্রথমে কি বলেছে, তোর দাওয়াত লাগবে কিসের জন্য? তুই তো আমার সাথে যাচ্ছিস। কিছু দূর সামনে গিয়ে বলে, দাওয়াত কিন্তু সত্যি সত্যি আমারও দেয়নি। এরপর গেছে মেইন গেট থেকে ঢুকে খাওয়া শেষ করেছে, বেলকান্দি দিয়ে পালিয়ে চলে আসছে। কিন্তু ছেলে পক্ষের লোক জিজ্ঞাসা করে, তুমি কোন দলের? ও বলে মেয়ে পক্ষের। মেয়ে পক্ষ জিজ্ঞাসা করলে বলে আমি ছেলে পক্ষের। বোঝেন নাই? এই দলকে বলে আমি ওই দলের, ওই দলকে বলে এই দলের। এইভাবে খেয়ে ওইখান থেকে পালাইছে। এরকম কিছু যুবক ইনশাল্লাহ বগুড়াতে না থাকলেও খুলনাতে কিন্তু আছে। বগুড়াতে আছে নাকি? নেই? মাশাআল্লাহ, তাহলে আমার বলাটা ভুল হয়ে গেল। তো এই দলকে ওই দল, ওই দলকে ওই দল। আল্লাহ রাসূল এটাই শিখিয়ে দিয়েছেন। হাবিব বিন মালিকের কোনো লোক যদি জিজ্ঞাসা করে তোমরা কারা? আমরা আবু জাহেল পার্টি। যদি আবু জাহেল পার্টি জিজ্ঞাসা করে, তোমরা বলবে আমরা হাবিব বিন মালিকের পার্টি। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 20 জায়গায় 40 জন বসে আছে। 14ই রবিউল আউয়াল পূর্ণিমার চাঁদের রাতে ফকফকা আলোর ভেতরে আল্লাহর রাসূল এখনো আসে না। সামনে আছে এক দলের 12,000, আরেক দলের 60,000। স্বর্ণের চেয়ার আছে হাবিব বিন মালিক, রূপের চেয়ার আছে আবু জাহেল। একজন লোকের অনুপস্থিতি, সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ মুহাম্মদ অপেক্ষা করছে কার হুকুমের? আরো জোরে সবাই বলেন, ওরে ভাই আল্লাহর হুকুমের। আল্লাহ বলে, ওগো রাসূল তোমার কোনো ভয় পাওয়ার কারণ নাই।
সৃষ্টির কুল মাখলুকাত এখন থেকে তোমার গোলামি করতে শুরু করে দিয়েছে। তুমি ময়দানে চলে যাও, ওই আল্লাহ তোমার বিজয় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ বিজয় দিবেন, বিশ্বাস হয়? প্রশ্ন কয়টা হবে? আপনারা বলেন আমার রাসূলকে উত্তর দিতে পারবে? আমার রাসূল ময়দানে চলে এসেছেন, সামনে আছে 12,000, 60,000, 40 জন। বুঝতেছেন কার কি? হাবিব বিন মালিক তার জীবনীতে লেখে, মুহাম্মদ যখন প্যান্ডেলে চলে এসেছে, ময়দানে চলে এসেছে, এই বাম দিক দিয়ে যখন প্যান্ডেলের উপরে প্রথমে বাম পাটা আল্লাহর রাসূল লিখেছে, আল্লাহু আকবার বলেন। এবার হাবিব বিন মালিকের প্রথম নজরটা পড়েছে পূর্ণিমার চাঁদের চাইতেও আলোকময় রাসূলের চেহারা মোবারকের উপরে। তাকিয়ে দেখে, আইরে আল্লাহ, তাওরাতের ভিতরে যে চেহারা দেখেছি, ইনজিলের ভিতরে যে চেহারা দেখেছি রে আল্লাহ, ওই পূর্ণিমার চাঁদের আলোর কাছে তো আমার রাসূলের নূরময় চেহারা, চাঁদের আলোকময় চেহারাটা রাসূলের মুখের কাছে হার মেনে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ওইখান থেকে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে প্যান্ডেলের কর্নারে গিয়ে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূল, আমি সব ধর্মগ্রন্থে যেই নবী কলকি অবতারের নাম পাঠ করেছি, আজকে সেই স্বপ্নের পুরুষ নবী মুহাম্মদ আমার চোখের সামনে ধরা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরেছেন, আর ছাড়ে না। নবী বলে, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূলকে হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন এই বাতিল শক্তি আবু জাহেল আমাকে যা কিছু পড়িয়েছে, এমন সুন্দর আকৃতিময় চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে ওইখান থেকে জোর করে এই স্বর্ণের চেয়ারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানের নিচে জমিনের উপরে স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা সম্পন্ন যদি কেউ হয়ে থাকে, সে আর কেউ নয়, সে হচ্ছে আপনি রাসূল মুহাম্মদ। আপনার সাথে বেয়াদবি করলে আল্লাহর স্বর্গে আমি যেতে পারবো না, অতএব এই চেয়ার আপনার জন্য। এটা বলে হাবিব বিন মালিক আল্লাহর রাসূলকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জাহেল চিন্তা করেছিল মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, হাবিব বিন মালিক প্রশ্ন করবে, তাকে দাঁড়িয়ে রেখে অপমান করবে। আমার আল্লাহ বলো, আমকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই আবু জাহেলের চক্রান্তের বিরুদ্ধের কৌশল আমি 50 বছর পূর্বে করে রেখেছি। এবার হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যাকে বিচারক নির্বাচন করেছে, সেই হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। আবু জাহেল কি আর বসতে পারে? কথা বলেন। আবু জাহেল দাঁড়িয়ে বলে, স্যার আপনি বসেন। বলতে দেরি কিতাবের ভেতরে আসছে, গ্রাম বাংলায় বলে ঢাপ্পাস করে বসে পড়তে হাবিব বিন মালিক আর দেরি করে নাই। এবার দাঁড়িয়ে আছে আবু জাহেল রৌপ্যের চেয়ারে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে। কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানের চেয়ার দেওয়ার মালিককে আরো জোরে বলেন। আবার ঘাড় ধরে প্রতিযোগিতা করে পালানোর ব্যবস্থা করে দিতে পারে কে? আবার আজকে পার্লামেন্টে আগামীকালকে ধরে তাকে জেলখানায় ঢুকাইয়া দিতে পারে কে? আবার 10 মিনিট পূর্বে যার কথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট উঠতো আর বসতো, 10 মিনিট পরে কি যেন হয়ে গেছে, কোটি টাকা দিয়ে উকিল পাওয়া যাচ্ছে না, সেই ব্যবস্থা করে দেয় কে? কলার পাতার উপরে শুয়ে রাখা হয়েছে, আই চপ। এরপরে জেলখানার ভেতরে নিয়েছে, সেখানেও মানুষ ফুটবল খেলে তার অঙ্গ একটা বাস্ট করে দিয়েছে। ঠিক না ভাই? কোরআনের সাথে বিয়াদবি করার কারণে সম্মানের চেয়ার কোরআনের জন্য দিতে পারে কে? একটু আল্লাহু আকবার বলেন তো, সে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার সম্মানে চেয়ার দিতে পারে আল্লাহ। ওই আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি চেয়ার ব্যবহার করেন, ওই চেয়ারের বরকতে আল্লাহ জান্নাত করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে দাঁড়িয়ে আছে যেই স্যার, সেই স্যারের নাম কি? আবু জাহেল। রৌপ্যের চেয়ারে বসে আছে যেই স্যার, সেই স্যারের নাম কি? হাবিব বিন মালিক বা কাব বিন মালিক। স্বর্ণের চেয়ারে বসে আছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক, ওগো রাসূল, আপনি যে শেষ নবী এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও আমি মুজিজা দেখতে চাই, প্রশ্ন করতে চাই। কারণ আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমার 12,000 এই প্রশ্নের উত্তর শুনবে। ওহির জ্ঞান ব্যতীত এই উত্তর দেওয়া সম্ভব নয় গো রাসূল। অতএব আমি একাই শুধু কালেমা পড়বো না, 12,000 নিয়ে কালেমা পড়বো এবং মদিনার বুকে গিয়ে কালেমার দাওয়াত শুরু করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কিছু মুজিজা দেখাবেন, কারণ আপনি শেষ নবী, আমি 100% শিওর।
আপনারা শিওর তো? বলে কেন শিওর? এবার হাবিব বিন মালিক বলছে আমি সব ধর্মগ্রন্থ মুখস্থ করেছি, সব জায়গায় আপনার নাম এসেছে। সুবহানাল্লাহ। বেদের ভিতরে নাম আছে না নাই? বেদ কয় প্রকার? আর তা দেখে দেখে বলেন কয় প্রকার? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই অথর্ববেদের 7 অধ্যায়ের 65 নং শ্লোকের ভেতরে আপনি পাবেন অলুষ্য ইল্লাল মিত্রা বরুণ রাজা তস্যাত তিনি প্রস্তাংবদ্ধ হব মিলঙ্ক আল্লাহ রসুল মুহাম্মাদং বরসে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধানে ব্যবস্থা মাধ্যম স্ত্রীরূপ বাহ্য পূজা ধমাদম ওং নমো লেচ্চ গুপ্তা সত্তন ইতিখ্যাত ষষ্ঠাং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরুপৈটেশ মহাদেব মুরস্থলে নিবাসে নম আব্দুল্লাহ ককামে মোহাম্মদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। বেদের ভেতরে আছে না নাই? সন্দেহ আছে আপনাদের? আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। আছে না নাই? আবার বাইবেলের ভেতরেও আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টের 5 অধ্যায়ের সন অফ সোলোমনের 18 অনুচ্ছেদের ভেতরে আপনি পাবেন when on God people of all contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime he it is who had sent his messenger with the guidance and the religion of truth that he might cause it to prevail over on religion and Allah subset he as a witness। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফরাসি ধর্মেও আপনি পাবেন হিকাম আমিত্তাকিম ওইকুল্লু মুহাম্মদ জাহদুদি ওয়া জাহবাই বাইনা জেরুজালেম। আরেকবার সুবহানাল্লাহ হবে না? আবার উর্দু ভাষায় এটার অনুবাদ করেছেন যে এই নবীকে যারা কালকে অবতার হিসেবে মান্য না করবে তাদের জীবনটা দুনিয়ায় দুর্বিষহ হয়ে পড়বে। जखम दिल को सबको दिखाई नहीं जानते कुछ दर खामोशी से चहने पड़ते हैं दुनिया सवाल करती है सिर्फ तमाशा देखने को लेकिन रब हर आँचों के पीछे का हाल जानता है खामोशियों जो मेन जो चीखे ना निकले वो भी सुनता है लोग जिंदगी में आते हैं दिल तोड़ के फिर चले जाते हैं लेकिन एक रब है जो हर बार इस टूटा हुआ दिल को अपने रहमान से जोड़ देता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটার আবার ইংলিশ অনুবাদ করা হয়েছে বাইবেল থেকে। খ্রিস্টানেরা করেছে এটা, ইহুদিরা যেটা করেছে আমি আগেই বলেছি। ডু ইউ নো why you feel hurt again and again? It's just because you are expecting too much from people and you are giving your heart to someone who can hold it gently and the matter is you give your time, your care, your loyalty, your honesty but you forget that they are just a human being. They forget and they change and he says in Quran but only one Allah subhanahu wa ta'ala who never change, who will forget wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuh whoever trust in Allah subhanahu wa ta'ala and Allah sufficient for him। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর উপর ভরসা করে যারা রাসূলকে শেষ নবী তার আদর্শের ফলোয়ার হবে পরকালে স্বর্গে নেওয়ার দায়িত্ব জিম্মাদারিত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন যতগুলি ধর্মগ্রন্থ থেকে আমি উদ্ধৃত দিলাম এই হাবিব বিন মালিক জানে কি জানে না? শুধু জানে এটা শেষ নয়, তার চাইতেও বেশি ভালো জানে ওই জগতে ওই মুহূর্তে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আল্লাহর কৌশলটা কত নিখুঁত। এবার হাবিব বিন মালিক বলছে তাহলে আপনি একটু মুজিজা দেখান। সুবহানাল্লাহ কেউ বলে না? ওগো রাসূল আপনি একটু মুজিজা দেখান। আল্লাহর রাসূল বলেছেন মুজিজা আমি দেখাবো কিন্তু আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। এবার স্যার যে দাঁড়িয়ে আছে আবু জাহেল বলছেন ও হাবিব বিন মালিক মুহাম্মাদের কাছে মুজিজা দেখতে চেও না কারণ মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে। কে বলছে? আবু জাহেল। মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে কারণ আবু জাহেলের প্রধান শত্রু হচ্ছে মুহাম্মদ। তো মুহাম্মাদের প্রধান শত্রু আবু জাহেল যদি বলে মুহাম্মদ সব জায়গায় মুজিজা দেখাতে পারে হাবিব বিন মালিক বা তার 12,000 সেনার বাহিনীদের বিশ্বাস করতে কি আর কোনো কষ্ট হচ্ছে? কথা বলেন। কারণ মুহাম্মদ কাজ করছে কোন কিতাবের জন্য? আল্লামা সাঈদী কাজ করেছে কোন কিতাবের জন্য? আল্লামা শফি কাজ করেছে কোন কিতাবের জন্য? মামুনুল হক কাজ করেছেন কোন কিতাবের জন্য? এজন্যই তো জানাজার ময়দানে আমরা দেখেছি যাদেরকে বলা হয়েছিল যুদ্ধ অপরাধী রাজাকার জানাজার ময়দানে উপস্থিতির লোক দেওয়া যায় নাই। ওখানে কোনো মুসলমান বা আমার মতো কোনো ইয়ং ছেলে ফেলে এটা বলে নাই। একজন হিন্দুর ছেলে এসে বলেছে 2 টার্ম এমপি নির্বাচনে ছিলেন আমরা মায়ের কোলে থাকার মতো নিরাপদ ছিলাম। এই কথা কোনো মুসলমান যদি বলতো, কোনো হুজুর যদি বলতো আপনারা বলতেন যে হুজুর হয়ে হুজুরের পক্ষে বলছে, কিন্তু একজন হিন্দুর ছেলে বলছে এটা কি অস্বীকারের কোনো সুযোগ আছে? কথা বলেন এটা অস্বীকারের কোনো সুযোগ আছে? প্রধান সাক্ষী ছিল এই সুখরঞ্জন বালি, ঠিক না ভাই?
এই ঘোল মুসলমানদেরকে আর খাওয়ানো যাবে না। এরা লবণ কোনটা চিনি কোনটা এটা বুঝতে পেরেছে। আরেকবার একতাবদ্ধ হব, কে জামাত কে বিএনপি কে আওয়ামী লীগ চরমোনা এইটা বুঝি না, আমরা শুধু বুঝি 90% মুসলমানদের রাষ্ট্রে কোরআনের আইন পার্লামেন্টে নিতে হবে। এজন্যই প্রয়োজনে বুক পেতে দেব, জীবন দিব, অর্থ দিব, রক্ত দিব, তবু দল বিভেদ সৃষ্টি করব না। আমরা কোরআনের আইন চাই তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য কাজ করবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবেন কে? আরো জোরে বলেন কে? ভাইয়ের আমার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, একটু মর্যাদা দেখান গো রাসূল। দাঁড়িয়ে আছে আবু জাহেল। এবার বলে সে কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে। জিজ্ঞাসা করা হলো সে কিরকম মুজিজা। এবার বলতেছে, আপনি জানেন না গো হাবিব বিন মালিক, আমি এই মোহাম্মদকে ছোটবেলার থেকে চিনি। আমি গেছি হাতের মুঠের ভেতরে পাথরের নুড়ি নিয়ে খোয়া নিয়ে মোহাম্মদকে বললাম, ভাতিজা আমার হাতের ভেতরে কি যদি বলতে পারো আমি কালেমা পড়বো। আল্লাহর জাতের নামে কসম করে বলতে পারি, মোহাম্মদ বলেছিল আল্লাহর হুকুমে এই পদার্থ তুই কথা বল। এইটা বলা মাত্র, মোহাম্মদের হাতের ইশারা করা মাত্র আমার হাতের ভেতর থেকে পাথরের নুড়িগুলো নড়তেছে আর বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, হাবিব বিন মালিক এর চাইতে বড় মুজিজা আর কি হতে পারে? এবার বলে আরো আছে। আরো কি বলছে? আবু জাহেল বলছে আরো আছে। বলে সে কি? আমি যাচ্ছি বাঘের খাঁচার পাশ দিয়ে, হঠাৎ করে ভাতিজা মোহাম্মদের সাথে দেখা। প্রতিমন্ত্রী মোহাম্মদকে বললাম, ভাতিজা এই বাঘ যদি জবান খুলে তুমি শেষ নবী সাক্ষ্য দেয়, আমি তাহলে কালেমা পড়বো। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার কোরআনওয়ালা নরম মনের মানুষ, সত্যি সত্যি এটা বিশ্বাস করেছেন। এবার বলছেন তাহলে দরজাটা খুলে দাও। বাঘের খাঁচার দরজা খুলে দেওয়া হলো। ওই বাঘ ওইখান থেকে এসে মোহাম্মদের পায়ের উপর উপড়ে পড়েছে আর বাঘের জবান খুলে গিয়েছে। বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, স্যার এর চাইতে বড় মুজিজা আর কি হতে পারে? এবার বলে আরো আছে, আরো আছে। হাবিব বিন মালিক বলে আর কি? বলে আমি বাজারে যাইতেছি, ওই বগুড়া শহরে আমি কিছু ফল, কোনো বর্ণনায় আঙ্গুর, কোনো বর্ণনায় খেজুর, এইগুলি বিক্রয় করার জন্য। প্রতিমধ্যে মোহাম্মদ ভাতিজার সাথে দেখা। বলে চাচা আপনার মাথায় কি? আমি বললাম ঝুড়ি। বলে ঝুড়ির ভেতরে কি? আমি বললাম পাথরের নুড়ি বাজারে বিক্রয় করার জন্য যাই। কারণ আমি মনে করলাম মোহাম্মদকে যদি বলে ফেলি এর ভেতরে পাথরের নুড়ি নয় আঙ্গুর অথবা খেজুর, এতিম বান্দা যদি কিছু চেয়ে বসবে আমার দেওয়া লাগবে। এজন্য আমি একটু চালাকি করেছি, আমি বলেছি পাথরের নুড়ি বাজারে বিক্রয় করতে যায়। এবার মোহাম্মদ বলেছে যে বগুড়ার শহরে কি পাথরের নুড়ি ক্রয় করতেছে? বলে হ্যাঁ বিক্রয় হচ্ছে। মোহাম্মদ বলেছিল তাই যেন হয়। কি বলেছিল উনি? মোহাম্মদ পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হয় কখনো? কিন্তু মিথ্যা বলেছে, এটা তো হুজুর বুঝেছেন। এখন রক্তে মাংসের মানুষ, আল্লাহ রাসূল বলছেন, আবু জাহেল বলছে যে হ্যাঁ পাথরের নুড়ি তো বিক্রয় হচ্ছে। হুজুর বলেছিল তাই যেন হয়, তাই যেন হয়। ডাক দিয়ে বলে, ওরে হাবিব বিন মালিক রে, আল্লাহর জাতের নামে কসম করে বলি, আমি ব্যাপারীর সামনে গিয়ে যখন ঝুড়িটি প্রেজেন্ট করলাম, উপস্থিত করলাম, আমি দেখলাম এর ভেতরে একটাও ফল বিদ্যমান ছিল না, সবগুলি পাথরের নুড়িতে পরিণত হয়ে গিয়েছিল। তুমি দ্রুত প্রশ্ন করো, মুজিজা দেখতে চেও না, তাহলে কিন্তু জনমত আমাদের বিপক্ষে যাবে। আসলেই সেটাই হবে, ঠিক না? 12,000 কালেমা পড়বে মোহাম্মদের হাতে হাত দিয়ে। আবু জাহেল আবু লাহাব জুতা পিটা খাইতে খাইতে স্টেজ থেকে পালিয়ে যাবে। শুনবেন না ভাগবেন? কথা বলে না, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, মোহাম্মদ বলে আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দাও, কারণ কিয়ামত দিবসে এই সিজদার কারণে আল্লাহ জান্নাতি করবেন, ঠিক কিনা বলেন? আবু জাহেল বলতেছে নামাজের সুযোগ দেওয়া যাবে না, কারণ মোহাম্মদকে নামাজের সুযোগ দিলে এই কাজ করে ফেলবে। মোহাম্মদ এই কাজ করে ফেলবে, নামাজের সুযোগ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? হাবিব বিন মালিক বলে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি, জাস্টিস আমি, যেইটাই রায় দিব সেইটাই মানতে হবে। মোহাম্মদ ভাতিজা আপনি যান, 2 রাকাত নয়, আপনি প্রয়োজনে খতম তারাবি পড়ে আসেন, প্রয়োজনে খতম তারাবি পড়ে আসেন, কিন্তু পড়েন, কিন্তু আপনি নামাজ পড়ে এসে 3টি প্রশ্নের উত্তর দেন। তবে আপনি নবী কিনা এটা জাস্টিফাই করার জন্য নয়, আমি 12,000কে কালেমা পড়াতে চাই এজন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল নামাজ পড়তে চলে গেছেন। বলুন 2 রাকাত নামাজ ওযু করে পড়ে আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। আমাদের ওযু তো সেই কায়দার না। ওই যে আমার সালাম জাহিদি কাকা আছে একজন, তিনিও বক্তা। তো 3 বন্ধু যাচ্ছে ঘুরতে ঘুরতে, বগুড়া শহরে মনে করেন ঘুরতেছে। তা যাওয়ার পথে ব্রিজের নিচে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে প্রসাব করেছে। এরকম কিছু আল্লাহর ওলি আছে না? এবার ওই অবস্থায় গিয়ে মাগরিবের নামাজ পড়েছে।
এখন হুজুর ডাক দিয়ে বলতেছে যে এই অমুক, নাম বলবো না, ক্যামেরা আছে, বলে তুই না ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলি, তো এখন এসে আবার নামাজে দাঁড়িয়ে গেলি, তোর এই সমস্যাটা কি, করলিটা কি এটা? তখন বলতেছে যে কই প্রসাব করেছি? বলে হ্যাঁ ব্রিজের ওইখানে। আসলে মনে নাই, মানে খেয়াল নাই। তখন বলছে তো তুই ওযু না করে নামাজ পড়লি, এটা কোনো কাজ করেছিস? বলে হুজুর আপনারা যে কি ওয়াজ করেন, 2-4 বার প্রসাব করলে অজু, যে অজু ভেঙে যায় সে অজু আমি করি না। 2-4 বারের প্রসাবে অজু ভেঙে যায় সে অজু আমি করি না, আমার অজু থাকে। এরকম আছে না অজু? এরপর যুবক নামাজে গিয়ে দাঁড়াইছে ইমামের পেছন বরাবর, কারণ শুনেছে আব্দুল্লাহ ইমাম বলছে প্রথম কাতারে সওয়াব বেশি। ওইখানে গিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে দাঁড়ানোর পরে কিছু মুরব্বী বাবাজিরা থাকে, আমার বাবাজির বয়সে, তবে সবাই না, সবাইকে এক পাল্লায় মাপছে না, কিছু কিছু আর কি, এই যুবকদের পেছনে শুধু কাটি করে। এই কাটি করা যুবক বগুড়ে আছে নাকি? এই ওয়াজ তো আমি একা করছি না, এরাও করছে। যুবক গিয়ে নাওয়াতুন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি যুহরি বা ফরজি ফরদুল্লাহি তাআলা। হঠাৎ আরেক মুরব্বী এসে বলে এই ওইখানে দাঁড়াস না, পেছনের কাতারে যা, ফ্যান বরাবর ওই মাসালার উপর আসমত আলী আজি আইব। সে আয়া ওইখানে নামাজ পড়ে, এমন একটা ভাব নাই জায়গা ওইটা নিয়ে, মনে হয় কেমন যেন তার 14 গোষ্ঠী তার নামে জায়গা ওইটুকু তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? মসজিদের জায়গা এইভাবে দখল করা হারাম। দখল করা কি? আবার কিছু মুরব্বী আছে দেখবেন এই যুবকদের পেছনে, ওই যুবক এবার পেছনের কাতারে এসে দাঁড়াইছে, আরেক মুরব্বী এসে বলে ক্যাম্বেলে অজু করছো, ঠ্যাংই তো ভেজে নাই, যা অজু করে আয়। আবার গিয়ে যুবক অজু করেছে, কলেজে পড়ে, কারণ অজু সম্পর্কে তো ধারণা একটু কম, লজ্জায়। এবার নয়তন সাল্লি আলিল্লাহি তাআলা, এবার আরেক মুরব্বী এসে নামাজ পড়তে যাওয়ার সময় ফাজলামি করতে পারো, গিরার নিচেই কাপড় পরছে গারে, আবার নামাজ ছেড়ে দিয়ে নয়তন সাল্লি আলিল্লাহি তাআলা। আরেক মুরব্বী এসে এই টি শার্ট পরে নামাজ হয় না, ফাজলামি করতে মসজিদে আসো। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপর গিয়ে যখন জুতা পরতেছে তখন আরেক যুবক ভাই এসে বলে, সমবয়সী বন্ধু, কিরে দোস্ত কোনোদিন ঈদের নামাজেও জামাতে পায় না, আজকে জামাতে আসছিস, বিয়ে হচ্ছে না এজন্য নামাজ পড়া শুরু করেছিস নাকি? কথা বলেন আছে না নাই? আবার একই মুরব্বী বাবা দেখবেন যুবকদের পেছনে লাগে, আবার মসজিদের কোনায় গিয়ে দাঁড়িয়ে, মসজিদের ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যত সুন্দরী মহিলা যাবে মাশাআল্লাহ সবাই না কিছু কিছু হাজারি পাওয়ারের চশমা চোখে দিয়া সবাইকে দেখবে। আবার যদি কাউকে বেশি সুন্দরী মনে হয় আস্তে মুখটা কানের কাছে নিয়ে গিয়ে বলবে কথা বলেন আছে না আছে না আছে না নাই? তুমি কার বউ গো? অথচ আমার যুবক ভাইরা ভুলে বা ঝুলে কোনো মেয়ের দিকে যদি তাকিয়ে বসে একবার, ওই মুরব্বী বাবা লাঠি উঁচু করে বলে কি দেখো আমার নাতিনের দিকে তাকিয়ে, বাড়িতে মা বোন নাই, চক্ষু খুইলে আলামু। ঠিক কিনা বলেন? এই বন্ডামে আপনি কই পাইছেন? নাতিনটা বড় হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম নবীর তরিকা, পর্দাটা তার গায়ে উঠায়া দেন, পেঁপেটা পেকে গেছে এটাকে ঢেকে রাখেন, কলাটা পেকে গেছে এটাকে যদি ছিলে রাখেন, ঘুয়ামাসি পড়ে তো বদবদ করবই। নাতিনটা সাবালিকা হয়েছে, তাকে বোরকা নামক পর্দা পরিয়ে দেন, আল্লাহর হুকুম নবীর তরিকার আওতার ভেতরে নিয়ে আসেন। যুবকের এই প্রিজন তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার মেয়েকে সম্মান করবে। ঠিক কিনা বলো মুসলমান? এসবের নামে খোঁজ নাই দাদি, হাত মোজা পা মোজা বোরকা সব কিছু পরে নাতিনকে বগুড়া কলেজে নিয়ে যাচ্ছে এগিয়ে দেওয়ার জন্য। ওন্নাটা থাকার কথা ছিল পদ্মা সেতুর উপরে, দাদি ওন্নাটা নিয়ে দিয়েছে হাওড়া ব্রিজের উপরে। তার মানে কথার কিন্তু গভীরতা অনেক। বাচ্চারা রয়েছে, যেখানে পড়ানোর কথা তাকে পাল্লা থেকে এমনভাবে সাজাইছে যুবক ইপটিজিন করার চিন্তা না থাকলেও ওর দিক তাকালে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আর চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ হ্যাঁ তোমার ক্যাম্বেলের চেয়ারম্যান বানাইলাম, আমার নাতিনটা কলেজ পর্যন্ত যাইতে পারে না। বলুন তো এই দোষ কি চেয়ারম্যান মেম্বারের, নাকি ওই দাদি পর্দা করায় নাই, নিজে করেছে এই দাদির? কথা বলেন। এই ভণ্ডামি বাদ দেন, পর্দা আজকের থেকে আমাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে করাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? 15-20 বছর পূর্বে, 25 বছর পূর্বে আমাদের মা চাচিদেরকে আমরা দেখতাম। আজকে আমি একটু বলতে বলতে বেশি হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও আজকে ট্যাবলেট বানায় খাওয়া দেবো, আজকে আমি একটু মন খুলে কথা বলতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। ঠিক আছে তো? আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে, কাজ নেই আপনাদের। মাশাআল্লাহ, এখনো তো শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। ঠিক না? তো দেখেন 15-20 বছর আগের মা বোনদের যে একটা লাজুকতা, একটা লজ্জাশীলতা ছিল, ভাইজান আমি আজকে প্র্যাকটিক্যাল একটু ওয়াজ করে দেখাই বগুড়ায়, যেহেতু আমি প্রথম আসছি এখানে। এইরকম দেখবেন তানারা যখন নাতিনকে নিয়ে রাস্তায় বেরোতেন, এই ওড়না অথবা শাড়ির আঁচলটা এইরকম লম্বা করে দিয়ে রাস্তায় এসে এইভাবে উকিঝুঁকি মারতেন। এরপর নাতিনকে বলতে, এই আগে রাস্তায় যাস না, এক বেটা মানুষ যাইতেছে, আগে যেয়ে নিক।
ঠিক না ভাই? এরকম লাজুক প্রকৃতি ছিলেন না আমাদের মা চাচিরা দাদিরা? এরকম করে যতক্ষণ রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত একজন বেটা মানুষও দেখা যায় না, বলে দ্রুত রাস্তা পার হয়ে যা, দ্রুত রাস্তা পার হয়ে যা। ঘুমটা কিন্তু এই পর্যন্তই থাকতো, ঠিক কিনা জোরে বলেন? এখন আধুনিকতার ছোঁয়াপে আমার মা বোনেরা, স্ত্রীরা, তারা কি করতেছে? লজ্জাশীলতা উঠতে 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 সেই উন্না, সেই ঘুমটাটা এইভাবে শর্ট হতে 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 এখন সেই উন্নাটা এইভাবে আসতে শুরু করে দিয়েছি, ঠিক কিনা জোরে বলো? আরেক দল বলে যে আমরা তো শুধু মডার্ন না, ডিজিটাল না, আমরা তো স্মার্ট বাঙালি, তাহলে আমাদের তো এইভাবে রাখলে হবে না, কারণ এটা তো কমান। আরেক দল মেয়েরা জিদ করে এইভাবেও রাখে না, এইভাবেও ঘুমটা দেয় না, সরাসরি উন্নাটা নিয়ে এইভাবে দেওয়া শুরু করছে, ঠিক কিনা যেটা বলেন? বাইরে আপনারা দেখেন না এরকম হয়েছে কি হয় নাই? আরেক দল মা বোনেরা কি করছে? বোনেরা, যে আমরা তো শুধু স্মার্ট না, আমরা তো শিক্ষিত, মেধাবী, আমরা পশ্চিমা বিশ্বের আদর্শে লালিত হতে চাই, এজন্য সে জিদের ঠেলায় আব্দুল্লাহ মামুন এসে ওয়াজ করতে এইভাবে দেখানো লাগে, কত বড় বাটপার, আমার পর্দা আমি করব কি না করব ওই ব্যাটার কি, জিদের ঠেলায় সে মোটে উন্নাই পড়ে না, ঠিক কিনা যারা বলেন? বিশ্বাস করো মুসলমান, আমাদের সমাজে ইফতিজিনের দায়ে যে সকল যুবকদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, ইউনিয়নের পরিষদে কাঠগড়ায় দাঁড় করানো হয়, ওই সকল সমাজসেবক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ শাসনের কর্মকর্তাদেরকে আমি বলবো, আমার ভাইয়েরা, বিচার শুধু এক পক্ষে করবেন না। এই ইফতিজিন সংগঠিত হচ্ছে কাদের কারণে? ওই সকল বেয়াদব, বেপরদা, উচ্ছৃঙ্খল মেয়েদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করানোর দরকার, ঠিক কিনা বলো মুসলমান? এসবের নামে খবর নাই, শুধু যুবকদেরকে আইন পাশ করে, যুবকদেরকে আইন পাশ করে। আরে ভাই, বগুড়ার সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় স্বৈরাচার, সবচাইতে বড় গাঁজাখোর, এই ছেলেটার সামনেও হাত মোজা পা মোজা পরে যদি সঠিক পর্দা করে একটা মেয়ে যেতে থাকে, ওর বাজে দৃষ্টি ওইখানে আসে না, ভালো দৃষ্টি আসে যে আমি না হয় খারাপ, কিন্তু আমার স্ত্রী যদি এরকম একটা নেককারিনী মেয়ে হতো, এই চিন্তা আসা ভালো না? কথা বলেন, তার কি ইফতিজিনের চিন্তা আসবে? আসবে না, এই চিন্তাটাই আসবে। আপনারা এই জিনিস সহজটা বুঝেন না, আপনারা কঠিনটা নিয়ে পড়ে থাকেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কষ্ট পান নাই তো? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বাস্তবমুখী কথা বলতে চেয়েছি, একটু না বললে তো আবার বলবেন যে না সে কায়দায় হলো না, ও আর জমে নাই, ঠিক না ভাই? প্রশ্ন হবে কয়টা? সবাই বলেন। আরে ভাই, আমি বলেছিলাম কোরআনের কারণে, একটা নেকির কাজের কারণে ওসিলা করে দুজন যুবককে একসাথে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। তাহলে এক নাম্বার বলেছিলাম সবচাইতে বেশি তেলাওয়াত হয়েছে একটাই কিতাব, নাম কি? সকল অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে, সেই কিতাবের নাম কি? কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট গেটস ওল্ড অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট অ্যাজ এ উইটনেস। 3 নাম্বার হচ্ছে এটা এতবার তেলাওয়াত হয় কিন্তু কখনো পুরাতন হয় না, সেই কিতাবের নাম কি? কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড নো সায়েন্টিফিক অ্যান্ড নো ম্যাথমেটিক এরর। কোনো গাণিতিক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কোনো প্রকারের ভুল নাই। অনন্য বৈশিষ্ট্য যে এর কাছে আসবে সে তার নিজের জীবনের বড় ভুলটা বুঝতে পারবে, সে বেঈমান, ঠিক কিনা বলেন? 5ম নাম্বার, the number of the people who have memorized the holy book Quran is countless. এটা এমন কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আউট অফ ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে একটাই সেজদা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সেজদাতে গিয়েছে, আমরা সঠিকভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কোরআনের অনুসারী হতে চাই, ঠিক কিনা বলেন? কাল থেকে 5 ওয়াক্ত নামাজ এই বগুড়া শহর থেকে এই পর্যন্ত যত মসজিদ আছে আমরা জামাতে আদায় করব। একটু আল্লাহকে কারা হাত তুলে দেখায়া দেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো? পেছনের ভাইরা যাবে তো? যুবক ভাইরা যাবে তো? কারণ নামাজের হিসাবটা কিয়ামতে আল্লাহ প্রথম নেবেন, ঠিক কিনা? মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। 5 প্রহরী সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই সলিহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা রব্বি আল আজিম, সবাই রব্বি আলা রব্বি আল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলা রব্বি আল আজিম। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমি দেখি
দেখতেছি টাইম যত পার হচ্ছে, রাত যত গভীর হচ্ছে, আপনাদের ভোল্টেজ অত বাড়তেছে। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? একটা নেকির কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। হাদিসটা আমি প্রথমেই শুনেছি আল্লামা তারিক জামিলের থেকে। ওই যে একটু আগে আমি একটা বলেছিলাম তারিক জামিলের থেকে একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই তারিক জামিল উনি এই ব্যাখ্যাটি দিয়েছেন। আমি প্রথমে হাদিসের পূর্বে এটা দিয়ে আমি আলোচনা শেষ করব। তো উনি বলছেন একটা নেকির ওসিলা করে দুজনকে আল্লাহ কোরআনের কারণে জান্নাত দিবে। একজন যুবকের আমল নামা হয়ে গেছে 50-50, কত কত? সমান সমান। এবার এই লোক কই যাবে বলেন? জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তারিক জামিল বলছেন, এত সুন্দর করে ব্যাখ্যাটা দিয়েছেন ওনার ভাষায়। উনি তখন বলবে, मेरी माँ है, मेरी बाप है, मेरी बीबी बिहा पढ़े, मेरे बेटे बिहा पढ़े। সবাই এখানে উপস্থিত, একটা মাত্র নেকি অবশ্যই আমাকে তারা দিবে। ওই সময় যুবক দৌড়ে তার বাবার কাছে চলে যাবে। আমল নামা কিন্তু 50-50, সমান সমান। একটা নেকি হলেই জান্নাতি। বাবার কাছে গিয়ে বলবে, बाबा मैं तुम्हारी बेटा, आज मुझे जन्नत में जाने के लिए मुझे बस एक अमल की ज़रूरत है, तो मुझे और मैं कन्फर्म जन्नती, तो मुझे एक अमल दे दो बस। বাবা বলবে, কে তোমার বাবা, কে তোমার মা? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, তুমি যাও আমার সামনে দিয়ে। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে এতটাই কষ্ট পাবে যে বাবা আজকে একটা নেকি দিল না, আমি জাহান্নামে চলে যাব। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরবে যে মা, मेरे बाप ने मुझे एक नेकी देने से इनकार कर दिया, तू मुझे एक अमल दे दो और मैं कन्फर्म जन्नती। तखन माँ बोलबे, कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी माँ? तारिक जमील बोलছে, মা তখন তাকে প্রোটেস্ট করবে, আরে লড়কা कहाँ से आएगा, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, স্বামী ছিল না, তো তুমি ছেলেই বা আসলা কোথা থেকে? স্ত্রীর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। ভাইরা আমার, হাদিসের কোন অংশটা আপনার অন্তরে ঢুকে যাবে এটা কিন্তু শুধু হাদিস বা ইতিহাস নয়, সরাসরি কোরআনের ব্যাখ্যা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। এরপর ওই যুবকটা দেখবে, দুনিয়ায় কার জন্য কি করলাম? নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, শুধু দুনিয়ার পেছনে আমি ধাওয়াইছি, দৌড়াইছি। এজন্যই তো কবি বলেছেন, जैसे अल्लाह मिला और दुनिया में ऊंचे कुछ भी ना मिला फिर भी ऊंचे सब कुछ मिले गया, और जैसे अल्लाह ना मिला और सब कुछ मिला ऊंचे असल में कुछ भी ना मिला। আসলে যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই পেয়েছে, যে আল্লাহকে পায় নাই সে প্রকৃতপক্ষে কিছুই পায় নাই, যদিও সে দুনিয়ার প্রেসিডেন্ট হয়। ঠিক কিনা বলেন? তারিক জামিল বলছে, ওই ব্যক্তি তখন দুইটা হাঁটুকে এইভাবে বুকের কাছে নিয়ে, আমি ফিজিক্যালি দেখাইতে পারছি না, এইভাবে জড়িয়ে এইভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকবে। আমি কে করলাম? আজকে মা একটা নেকি দেয় নাই, বাবা একটা নেকি দেয় নাই। এবার আরেকজন যুবক যে কোরআনের অনুসারী কিন্তু নেকের কাজ করতে পারে নাই, তার জীবনে সব মিলে, অতীতে, নিদানে, বালামে সব মিলে মাত্র একটা নেকি। কয়টা বাবা? একটা। সবাই বলেন একটা। উনি এবার ওর সামনে দিয়ে যাচ্ছে, এবার কাঁদতেছে ফুফিয়ে ফুফিয়ে। ওনাকে জিজ্ঞাসা করতেছে যে হাবরো রেহি কিউ, तुम रो क्यों रहे हो, तुम परेशान क्यों, তুমি চিন্তিত কেন, তুমি কাঁদছো কেন? তখন বলছে, আরে উনি যেটা বলেছে তার চাইতে সহজ বুঝবেন। এটাই উত্তর দিয়েছে যে হাতি গেল, ঘোড়া গেল, সবই হলো তল, শিয়াল মামা এসে বলে দেখি কত জল। কথা বুঝেছেন? মা বাবা ভাই বোন স্ত্রী কেউ দেয় নাই, তুমি এসে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে? তখন বলবো যে একটা নেকির কারণে সবাই ফেরত দিয়েছে। তখন বলো, আরে একটা নেকি, ঠিক আছে, ये जो मेरे भाई है ना, आज मुझे इस अमल तुमसे दे दो, তোমাকে আজকে একটা নেকি আমি তোমাকে ভাই হিসেবে দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। ওসিলা কোন কিতাব? কোরআন। ওই একটা নেকি তাকে দিয়ে দিবে। এবার ওই যুবক বলছে, আরে यार मैं देने वाला हूं, तुम लेना चाहते हो कि ये तो पहले बताओ, यार जरूर लेना चाह, तू मुझे एक अमल अभी का भी दे दो। ওই এক আমল নিয়ে আপনারা গ্রাম বাংলায় বলেন আজু দৌড় আর কালু দৌড়, কেউ বলেন খেচে দৌড়, কেউ বলেন কাঁসা দিয়ে মাজায় গামছা বেঁধে দৌড়। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই তো এই যে আমি পেয়ে গেছি আমার একটা আমল, আমি কনফার্ম জান্নাতে, আমাকে এবার জান্নাত দাও। अल्लाह डाक दिए बोलबे, आज तुझे एक अमल किसने दिया? तेरे माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, कोई भी देने वाला नहीं है। कौन तुझे एक अमल देने वाला, उसको नाम मुझे बताओ। অনুবাদ বুঝে ফেলেছেন হয়তো, তার নামটা আগে বলো যে কে আজকে একটা নেকি তোমাকে দিয়েছে। তখন হাদিসের ভাষায়, হাজা আখি, ये जो मेरे भाई है ना, इसने मुझे आज एक अमल दे दिया।
তখন আল্লাহ ওই যুবককে এবার পাল্টা প্রশ্ন করবে, এই তুই কি আমার চাইতে বড় দয়াময় হতে চাও? আমার চাইতে বেশি দয়ালু হতে চাও? আনার রহমান, আনার রাহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता. अब सुनो मेरी अलर्ट, तुझे से एक आमल मिल गई है, 51 हो गया है, तू भी जन्नत में चले जा. लेकिन তুই এক আমল কেন দিয়েছিস? ওকে তো জান্নাতে আমি করেই দিলাম, তুই একটা নেকি দিছিস, তুই তো এবার জাহান্নামে যাবি। এবার এই যুবক বলবে कि अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है, मैं मेहरबानी करके मेरी भाई को एक अमल अल्लाह पे नाम के सदका कर दिया। সবাই বলেন আমি তো এমনিই জাহান্নামী, আমার একটা নেকির কারণে আল্লাহর নামে যদি আমি দান করলে আমার ভাই জান্নাতি হয়, সমস্যাটা কোথায়? বলে তাহলে যদি এতই দয়ালু তুই হতে চাও, এবার ওই যুবককে ডেকে বলবেন जिसने तुझे एक आमल अल्लाह पे नाम के सदका कर दिया, तू भी जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, लेकर दोनों एक साथ जन्नत में चले जा। আরেকবার সুবহানাল্লাহ, এক নেকি দিয়ে যে তোকে হেল্প করেছে, সাহায্য করেছে, তুইও জান্নাতে চলে যা। এবার যখন ফুলসিরাত পার হবে ওইখানে আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকবে, এক হাতে থাকবে কোরআন, এক পাশে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বলে বিদ্যুতের গতিতে দৌড়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের অনন্য বৈশিষ্ট্য কয়টি শোনাইতে চেয়েছি? কয়টা বলেছি? বলেন তো কি? প্রতিনিয়ত তেলাওয়াত হয়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, কখনো পুরাতন হয় না। সবচাইতে বেশি মুখস্থকারীর সংখ্যা, বৈজ্ঞানিক কোনো অসঙ্গতি নাই, বিজ্ঞান নিয়ে আমি কথা বলার সুযোগটা পাই নাই। এই 5টি, বাকি আছে কয়টি? 5টি। হাবিব বিন মালিক প্রশ্ন করবে কয়টি? কয়টা হলো? 8টি। জিকির হবে লা ইলাহা লা ইলাহা। তাহলে কয়টি হলো? 8টি। যুবকরা বিয়ে করতে যাবে, মেয়ে চুজ করবে, স্বপ্নের ভেতরে ওই মেয়ের নেগেটিভ ক্যারেক্টার কি কি আছে এটা দেখার একটা আয়াত। কয়টি হলো? 9টি। আর মুরব্বীদের জন্য স্ত্রীর পেটে দম করে চলে যাবে, সতীত্ব রক্ষা করবে ফেরেশতারা। কয়টি আয়াত? মোট কয়টি হলো? নেক্সট টাইম যদি কখনো বগুড়াতে আসে আমি এই 10টি উত্তর দিব ইনশাল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না, আল্লাহ রাসূল সে উত্তর করবেন। জুতা খাবে আবু জাহেলেরা, 12,000 কালেমা পড়বে। হাবিব বিন মালিক তার ইতিহাসে বর্ণনা করেছেন, ইউটিউব থেকে দেখে নিতে পারেন। শেখ আব্দুল্লাহ আল মামুন খুলনা লিখলে চলে আসবে। তো এখানে আজকে আমি অন্য একটা ব্যাপারে বলবো, আপনারা আবার কষ্ট নেবেন না, কারণ আমি দোষ মনে করে বলছি না। প্রথমত একটু এলো পাথারিভাবে এই মাহফিলটা সেটিং দেওয়া হয়েছে। যেমন সেকেন্ড যে বক্তা ছিলেন উনি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কথা বলে এক ধাসে কথা বলে আপনাদের আকর্ষণটা কমে গেছে। কারণ যত গুরুত্বপূর্ণ কথা হোক না কেন, টক ঝাল মিষ্টি 3টা ইনভেস্ট না থাকলে শ্রোতা 30 থেকে 45 মিনিটের পরে কিন্তু ধৈর্য রাখতে পারে না, ঠিক না? এজন্য আমাকে উচিত ছিল 9টা বা 9:30 উঠানো। 1 2 নম্বরে আমার ভাইজান কথা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা একটা ফিক্সড বিষয়, এটা থাকবেই, প্রত্যেকটা মাহফিলে থাকে। কারণ ওনারা যদি আমাদের অভিভাবক হিসেবে আমাদের মাথায় না থাকে, ঝড় আসলে কিন্তু লম্বা যেটা ওইটা আগে ভাঙে, তো ওনারা সামনে থাকলে কিন্তু আমাদের সামনে আর এইভাবে মাইক কেউ কেড়ে নেওয়ার সাহস করবে না, ঠিক না ভাই? এগুলি সবই প্রয়োজন আছে, তো এই জিনিসটা আপনারা একটু ফিক্সড করবেন। আর 2 নম্বরে সাউন্ডটা অনেক সুন্দর, কিন্তু সেটিংটা মোটেও ভালো হয় নাই, যে কারণে আমি আজকে গজল গাইতে পারি নাই, ফোক গজল গাইতে পারি নাই। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ শোনাবো। তারপরে যতটুকু বললাম নেক্সট টাইমে আমার সাথে যোগাযোগ হলে আমি সেটিংটা সুন্দর করে বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে আমি গুনাহগার আব্দুল্লাহ আল মামুন, তাফসীর করো কোনো ভুল হলে যেন আল্লাহ আমাকে মাফ করে। আপনাদের সাথে যদি আমি কারো ছোটো ভাইয়ের মতো, কারো ছেলের মতো বেয়াদবিমূলক কোনো বিনোদনের জন্য কথা বলে ফেলি, সেটাও আপনারা মাফ করবেন। জান্নাতে যেন আমরা একসাথে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। ও তাবারক আছে, মাশাআল্লাহ। একজন বাচ্চা আমাকে 50 টাকা হাদিয়া দিছে, আমরা কি বুঝলাম না কোন কি মনে করে দিছে, দোয়া করতে বলেছেন। আমরা দোয়া করি এই বাচ্চাকে আল্লাহ যেন চোখ জোড়ানো সন্তান বানায়, বড় হয়ে দিনের খেদমত করার তৌফিক দান করে। বলুন আমিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে দোয়ার ভেতরে দিয়ে দিবেন, তাই তো? আপনার একটু ভাই ইকো দেওয়া যাবে একটু? কই অপারেটর ভাই কই? একটু ইকো দেওয়া যাবে ভাই? জিকির হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মাশাআল্লাহ, আরো একজন হাত দিয়া এ তো ভালো সিস্টেম। তো বগুড়ায় তো আরো প্রোগ্রাম নিতে হবে, যদিও এবছরটা ডেট নাই। আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক না নিয়ে যাবেন না। দোয়া শেষে একটু তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে যাবেন। জিকির হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা না দৌলত কি না শাही की न हुरो क्या तलब मुझको न हुरो क्या तलब मुझको तस्वर है रहे रहमती सदके मोहम्मद के ला इलाहा। ইকো দেন তো, একটা গজলে টান দিয়ে ছেড়ে দেয়। ইকো হবে তো? হ্যাঁ দেন দেন, অনেকটা দেন, একটা টান দিয়ে ছেড়ে দেয় লা ইলাহা। ওনারা ইউটিউব দেখে অনুরোধ করেছে একটা ফোক গজলের জন্য, তো একটা ফোক গজল না গাইলে হক আদায় হবে না লাস্টে, কারণ অনেক আছে গজলের পাগল। হ্যালো, আরো ইকো ইকো ইকো, এটা তো রিভাব। হ্যাঁ হ্যাঁ, এটা আরো আরো। হ্যালো, ইকোটা বাড়িয়ে দেন শুধু। শেষ প্রান্তে দেওয়ার আগে একটা বড় আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি মাকে নিয়ে সেই গজলটি বলবো যেটা আপনারা অনুরোধ করেছেন। ঠিক আছে, ওটা বাড়িয়ে দেন। আপনারা একটা ট্রাই করুন তো, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পেছনের ভাইরা আল্লাহু আকবার। এবার সবাই মিলে একটা আল্লাহু আকবার। হ্যালো, ওরে মমতারি মহল মাগো ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার। সুবহানাল্লাহ বলবেন না? ওরে মমতারি মখল মাগো মা, ওরে মমতারি মখল মাগো দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। বুঝে সেই মায়ের ব্যথা মানাই রে যার, মাবিনে এই পৃথিবীর সবই অন্ধকার, ওরে সবই অন্ধকার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে মা, মা মা যে আমার, ওরে মায়ের দোয়াই যাই রে খুলে রহমের দুয়ার। জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মখল মাগো মা, ওরে মমতারি মখল মাগো দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। খারাপ লাগতেছে আপনাদের? একটু মারহাবা বলেন জোরে, মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দয়ার মালিক আল্লাহ কুদরতের নজর দ্বারা তাকিয়ে দেখেন তোমার অনেকগুলি গোলাম এই মাহফিল থেকে একটা চকলেট পর্যন্ত আশা দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত আমি গুনাহগার পাগলের কথা শোনার জন্য তোমার কোরআনের মহব্বতে যারা বসে আছে, দয়ার আল্লাহ তোমার গোলামগুলি কি চায় আমি জানি না। ও দয়ার আল্লাহ জীবনে শিরকি বিদআত ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, ও মালিক তোমার গোলামগুলির পাগলামি কে পাগল মনে করে হলেও তুমি জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ও দয়ার আল্লাহ কোর্ট কাছারির দরজা বন্ধ হয়ে গেছে, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে, এমপি মন্ত্রী পুলিশ মিডিয়ার সকল মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বগুড়ার মানুষকে ক্ষমা করার জন্য তোমার দয়ার দরজা তো এখনো বন্ধ হয় নাই। ও মালিক আমাদের সকলের গুনাহগুলি যদি একটার পর একটা যদি স্তূপ দিয়ে তোমার রহমতের দরজার সামনে রাখা হয়, ও দয়ার আল্লাহ আমাদের গুনাহের মূল্যায়ন তোমার রহমতের দরজার সামনে শূন্য হয়ে যাবে। ও মালিক জীবনে কতবার তুমি বুঝিয়েছো আমরা বুঝি নাই, কতবার আশা দিয়েছো আমরা আশাহত হয়েছি রে মালিক, তুমি ভয় দেখিয়েছো বইতে সন্ত্রস্ত হই নাই। ও দয়ার মালিক জীবনে বারবার গুনাহ করেছি, তুমি বারবার মাফ করেছো, আবার গুনাহ করেছি আবার ক্ষমা করেছো, তবু তুমি ধ্বংস করে দাও নাই। আমাদের সেই কবিরা গুনাহ এমন কিছু গুনাহ আছে এই প্যান্ডেলের মানুষ যদি জানতো প্যান্ডেল থেকে তাকে বের করে দিত, মঞ্চের মানুষগুলো যদি জানতো মঞ্চ থেকে সেই ব্যক্তিকে বের করে দিত, স্ত্রী যদি সেই ভুলের কথা জানতো ত্যায্য করে দিত, পিতামাতা জানলেও ত্যায্য করে দিত। সেই গুনার কথাগুলি বাবা বাবা জানলে সন্তানকে সন্তান হিসেবে পরিচয় দিত না, কিন্তু তুমি তো সেই গুনাহ তো গোপন করে রেখেছো। দয়ার আল্লাহ যেভাবে গোপন রেখেছো ওরকম গোপন রেখে তুমি আর উদ্যোগ না করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ও দয়ার আল্লাহ তুমি যদি হিসাব চেয়ে বসো আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের ভুলের কারণে কাঠগড়ায় দাঁড় করিও না রে আল্লাহ। মাফ করে যদি জান্নাতের ভিতরে দিয়ে দাও তোমার কাছে কেউ কৈফিয়ত চাইবে না, জাহান্নামে দিয়ে দিল তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। ও দয়ার মালিক তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি যে রহিম নাম নিয়েছো, তুমি যে গফুর গফফার নামগুলি নিয়েছো, ওই নামের অমর্যাদা তুমি করবে না, তুমি আমাদেরকে মাফ করে দাও। কার না জানি দাড়ি ফাঁকা মুরব্বীরা হাত তুলেছে, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আলেমেরা, হাফেজেরা, এমন বাবাজিরা আছে যাদের দাড়ির কালারটা কাফনের মতো সাদা হয়ে গিয়েছে রে মালিক। ও দয়ার আল্লাহ কার যেন কাফনের কাপড়টা ওই বগুড়ার বাজারে দোকানে চলে এসেছি, কার জানি কবরের চালির বাঁশগুলি ওই কুয়াশার ভেতরে বাতাসে দোল খাইতেছি। দয়ার আল্লাহ কবর বড় কঠিন, যে আগুনকে তুমি 1000 বছর পুড়িয়ে লাল করবা, 1000 বছর পুড়িয়ে নীল করবা, 1000 বছর পুড়িয়ে কালো বিষাক্ত করবা। ও দয়ার মালিক ওই আগুন তুমি যদি আমাদের পাপের কারণে দিয়ে দাও, আমাদের ভুলের কারণে তুমি আযাব আমাদেরকে দিও না রে আল্লাহ। আযাব যদি আমাদের ভুলের কারণে দিতে চাও রে মালিক, দুনিয়া থেকে কাঁদিয়ে নাও, কিন্তু কবরের ঘরে নিয়ে তুমি কাঁদিও না। আগুনে পুড়িয়ে কাঁদাও, সাগরে ভাসিয়ে কাঁদাও, অভাব অনটনের রোগ শোক বালা মুসিবতে ফেলে কাঁদাও, কিন্তু কবরের ঘরে নিয়ে আমাদের কাউকে কাঁদিও না রে আল্লাহ। তোমার গোলাম বলেছিল সন্তান আমি মারা গেলে পুরাতন কাপড় দিয়ে কাফন বানাবি, ফেরেশতারা মনে করবে পুরাতন লাশ, আমাকে আর প্রশ্ন করবে না, আমার আযাব মাফ হয়ে যাবে। তুমি না ডাক দিয়ে বলেছিলে জিবরিল মালাকুল মাউত ওই মুনকার নেকির ফেরেশতাকে
বলে দাও আমার যেই পাগল বান্দা আলমে বারজাখের এতটুকু আযাবের ভয় অন্তরে নিয়ে কবরে এসেছে পুরাতন কাপড় পরে, এতটুকু আযাবের ভয় যার অন্তরে, ওই ভয়যুক্ত অন্তরওয়ালা মানুষকে যদি আযাব দেয় আমি রহিম নামের অমর্যাদা হয়ে যেতে পারি। তুমি বলেছিলে ফেরেশতারে সাক্ষী থেকে যা, ওর কবরকে আমি কিয়ামত পর্যন্ত জান্নাত বানিয়ে দিলাম। তোমার পাগলগুলি কোনো ব্যক্তি কিংবা বস্তুর আকর্ষণে নয়, এতক্ষণ পর্যন্ত বসে আছে তোমার মহাব্বতে, তোমার ভয়ে। ও আল্লাহ, এই ভয়যুক্ত মহাব্বত যুক্ত অন্তরওয়ালা মানুষগুলো কি তুমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দিবে? এতগুলি মানুষ যদি এইভাবে হাত তুলে কোনো রাজা বাদশার কাছে আমরা কিছু ফরিয়াদ করতাম, এমন কোনো স্বৈরাচার নিষ্ঠুর নাই যে খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দিত। ও দয়ার আল্লাহ, তার চাইতেও তুমি লক্ষ কোটি গুণ বেশি দয়া তোমার অন্তরের মালিক। ও মালিক, তুমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দিবা? যাকে তুমি পছন্দ করো এই হাতের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। অন্তরে হেদায়েতের নূর দ্বারা আলোকিত না করে মসজিদের চার পায়ের খাটলা কারো সামনে উপস্থিত করিও না রে আল্লাহ। গত বছর অনেকেই ছিল, আজকে কেউ কেউ নাই, আবার আগামী বছর কেউ কেউ থাকবে না। ও মালিক, সেই ব্যক্তি আমি আব্দুল্লাহ হতে পারি, আমার ভাই মামুনুর রশিদ হতে পারে, আমার বাবাজি হতে পারে, প্রধান অতিথি হিসেবে এসেছেন আমার যুবক ভাইও হতে পারে, আমার কোনো শ্রোতাও হতে পারে। ও আল্লাহ, আমি মুসাফির হয়েছে দোয়া করতেছি রে আল্লাহ, একজন মানুষকেও তুমি আজকে মাফ না করে বাড়ি ফিরাইতে পারবে না রে আল্লাহ। তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। তোমার রহমতের দরজার কাছে আমাদের গুনাহ কোনো কিছুই না, এগুলি শূন্য হয়ে যায়। দুটি হাত যখন তুলে দিই, দুজন মানুষের কথা বড় বেশি মনে হয়ে যায়। অনেকেই বাড়ি ফিরে যাব রে, বাড়িতে গিয়ে দেখব জনম দুখানি বুড়িমা সাদা শাড়ি পরে সন্তানের জন্য অপেক্ষা করতেছে। সন্তান তাবারকের প্যাকেট নিয়ে মায়ের হাতে দিবে, মা সন্তানকে খাবার বেড়ে দিবে, এরপর সন্তান মুখে দিবে, তারপর মা খাবার মুখে দেয়। আবার অনেকেই বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে দেখবে মা নাই, মায়ের রুম, মায়ের বালিশ, মায়ের মশারি সবকিছুই পড়ে আছে, কিন্তু মা নাই, মা যেন চলে গেছে কোথায়। ও দয়ার আল্লাহ, নিজের মা নিজের বাবাকে নিজ হাতে দাফন করে রেখে এসেছে, আজকে সন্তানের হাতের দিকে মা তাকিয়ে আছে, বাবা তাকিয়ে আছে, বাবা রে আমি বড় বিপদে আছি, বাবা আমার জন্য একটু দোয়া কর। ও আল্লাহ, অন্তরে মা হারা বাবা হারা বিয়োগ ব্যথা দাও দাও করে জ্বলতেছে। ও আল্লাহ, এতিম বান্দার মুখের দিকে তাকাও, তোমার ফেরেশতারা কি ব্যবহার করেছে মা বাবার সাথে আমরা জানি না, আমাদের দোয়ার বরকতে তুমি তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছোটবেলায় যেমন লালন পালন করেছে সেরকম লালন পালন তুমি তোমার রহমতের কোলে তাদেরকে করো রে আল্লাহ। মা বলেছিল, সন্তান এই ডিমটা বুকের উপর রেখে দাও, সকালবেলায় অক্ষত অবস্থায় আমার হাতে দিবা। সন্তান পিঠের নিচে চাপা পড়ে ডিমটি ভেঙে যায়, মা চাইলে আর দিতে পারে নাই। এবার জিজ্ঞাসা করছে, মা কিসের জন্য পরীক্ষাটা করলা? মা ডাক দিয়ে বলে, সন্তান 10টি মাস 10টি দিন তুই এই পেটের ভিতরে ছিলি, আমি একটু উপর বা কাত হলে আমার ভালো লাগতো, কিন্তু সারা রাতটা চিত হয়ে আমার পিঠটা লেগে গেছে, কিন্তু এতটাই কষ্ট পেয়েছি, তুই লাথি দিয়েছিস, গুতা মেরেছিস, কিন্তু আমি কাত হই নাই, তুই ব্যথা পাবি রে বাবা। ফ্লোরে একবার গড়াগড়ি খেয়েছি, ওয়ালে একবার হেলান দিয়ে দাঁড়িয়েছি, আর আল্লাহকে আমি কেঁদে কেঁদে দোয়া করেছি, ও আল্লাহ আর কত কষ্ট তুমি আমাকে দিবে, আমার সন্তানটা দ্রুত আমার হাতে তুলে দাও। সংসারের সকল কাজ শেষ করে আমি খাবারটা যখন নিজে মুখে দিয়েছি, তুই পেটের ভিতরে লাথি দিয়েছিস, গুতা দিয়েছিস রে বাবা। আমি প্লেটটি রেখে আমি আবার অন্ধকারে ঘরের দরজা দিয়ে গৌড়া গৌড়ি খেয়েছি, কেউ জানে না, আমার পরওয়ারদিগার জানে। শুধু তাই নয়, দুনিয়াতে এসেছিস রে বাবা, প্রসব করতে করতে পায়খানা করা জায়গা আমি নিজে ঘুমিয়েছি,
গেছি, সব কাপড়গুলি যখন ভিজে গেছে, পৌষ মাসের শীতের দিনে আমি তোর প্রসাব করা জায়গায় ঘুমিয়ে তোকে বুকের উপর রেখে আগলে রেখেছি। শুধু তাই না, এত কষ্ট নিয়ে যেদিন তুই ভূমিষ্ঠ হয়েছিস রে বাবা, প্রথম চোখের পলকে যখন তোকে আমি দেখেছি, আমার 10 মাস 10 দিন তো গর্ভে ধারণ করার সব কষ্ট অন্তর থেকে চলে গেছে। সন্তান শুধু মায়ের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়ে, মা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে মা। ও আল্লাহ, তুমি আমার চোখের সামনে দিয়ে আমার মায়ের মৃত্যু দেখিও না রে মালিক। আমার মায়ের আগে তুমি আমাকে দুনিয়ার থেকে নিও রে আল্লাহ। সন্তান কাঁদে আর উত্তর দিতে পারে না, এজন্যই তো তুমি বলেছো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও মালিক, এই সাদের মা যে হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারতেছে মা হারা কি যন্ত্রণা। অন্তরে তোমাকে বলার জন্য কত ব্যথা জমে আছে রে মালিক। নিজ হাতে কবরে শুয়ে রেখে এসেছে। তখন টাকা পয়সা বেশি ইনকাম ছিল না, এখন কোটি টাকা হাতের কাছে থাকা সত্ত্বেও বাবা মায়ের জন্য কিছু করতে পারে না, কারণ বাবা মা তো আর দুনিয়াতে নাই, চলে গেছে কোথায়। ও আল্লাহ, তুমি এতিম বান্দাদের হাতের ওসিলায় তার মা বাবাকে তুমি মাফ করে দাও, জান্নাতের সর্বোচ্চম পরকালের হাসানা দান করে দাও। ও মালিক, যুবক ভাইয়েরা হাত তুলেছে, তাদের হাতখানাকে কবুল করে নাও। যে যুব সংঘ এই আয়োজন করেছে, এই যুব সংঘকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও পরওয়ারদিগার আল্লাহ, বাঁশ দিয়ে, প্যান্ডেল দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য সহযোগিতা যারা করেছে সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও মালিক, তোমাকে না দেখে যারা আয়োজন করেছে, তুমি কিয়ামতের ময়দানে তাদের গুনাহগুলি তুমি না দেখে তাদেরকে বেকসুর খালাস দিয়ে ওই জান্নাতে যেদিন তুমি তেলাওয়াত করবে সেটা দেখার সুযোগ তুমি তাদেরকে করে দাও। অপমরটন দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। যারা অসুস্থতার জন্য দোয়া চেয়েছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। এই এলাকার সকল সালেহিন নেককার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সকলের গোরাজাবকে মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। পর্দার অন্তরায় হতে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে মালিক, অনেক দুঃখ কষ্ট ওদের অন্তরে জমে আছে। দুনিয়ার কেউ এই দুঃখগুলি বোঝে না, সংসারের সমস্যাগুলি কেউ বুঝতে চায় না। তোমাকে কেঁদে কেঁদে বলতেছে, আর চোখের পানি উড়না দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুছতেছে রে মালিক। কেঁদে কেঁদে কি দরখাস্ত পেশ করতেছে আমার মায়েরা বোনেরা আমি জানি না। তুমি তো অন্তর্যামী মালিক। আমার বাবারা মায়েরা কেঁদে কেঁদে যেই দরখাস্তগুলি পেশ করতেছে তুমি মঞ্জুর করে নাও। ও আল্লাহ, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, আমার ডান পাশে বাম পাশে অনেক আলেম ওলামারা বসে আছে, সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমার বাম পাশে মুরব্বী বাবাজি রব্বুল আলামিন চাতক পাখির মতো বসে যারা কথা শুনেছে সবাইকে তুমি আবু বকরের মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা, প্রধান অতিথি আমার ভাই, ও মালিক তুমি ভাইকে ওমরের মতো ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে দাঁড়িয়ে সিংহ পুরুষের মতো ওয়াদা করেছে রে মালিক, যেই ক্ষমতায় যাক না কেন আমরা চাই কোরআনের আইন, আমরা চাই ইমাম মুয়াজ্জিনের বেতন। ও মালিক, ইমাম মুয়াজ্জিন কতটা অসহায়, রাষ্ট্রের তরফ থেকে কোনো বেতন দেওয়া হয় না। আমার ভাই যেই কথাটি বলেছে, পার্লামেন্টে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে, আমার ভাইয়ের এই জবানের কথা অনুযায়ী তুমি এটা প্রতিষ্ঠা হওয়ার তৌফিক তুমি তাকে দিয়ে দাও। ও মালিক, বাংলার জমিন যেন কোরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সেই তৌফিক তুমি দিয়ে দাও। আমাদের ভুলের কারণে তুমি আমাদেরকে আযাব দিও না, বাতিল কর্তৃক অত্যাচার আমাদের উপর ধাবিত করো না। ও মালিক, আমাদের ভুলের জন্য আযাব দিলে তুমি দাও, কিন্তু তাদের হাতে মার খাওয়ায় না। বিশ্বব্যাপী তুমি মুসলমানদের বিজয় দান করে দাও। আল্লাহ তাআলা কিভাবে চাইতে হয় তাও তো জানি না। যা কিছু বললাম তুমি কবুল করে নাও, যা কিছু বলতে বাকি আছে তাও তুমি কবুল করে নাও। ও মালিক, বগুড়ার মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বড় আশা রেখে হাতটি রাখতেছি, একটু বলা হয়েছিল লম্বা দোয়া করার জন্য। ও মালিক, আজকের দোয়াটা তুমি কবুল করেছো, এই আশায় আমরা হাতটি রাখতেছি। একজনের হাতকেও তুমি খালি হাতে ফিরিয়ে দিবে না। তুমি রহিম নামের দয়ার বরকতে সবাইকে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.